তাদের একটা মনে পড়ছে, এটা কই যাইতা খুব গভীর মনোযোগ। এক ফলা আইসে না ফিরসা হুজুরের কাছে, হুজুর দোয়া করে, কই কি লিগা আল্লাহ যেন একটা বাচ্চা কাচ্চা দেয়। তো হুজুরে দোয়া করছে, আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো। পরের বছর হুজুরে আবার আইসে পরে, হুজুর কি দোয়া করলেন, বাচ্চা দইল না। কাচ্চা বাবা দোয়া করি একটা পানি ফোটা নিয়ে আসো। পানি দই এসে হুজুরে ফু দিয়া দিছে, কই ইনশাল্লাহ এটা খাইও, আল্লাহ রহমত করবো। পরের বছর আইসে পরে আইয়া কই, হুজুর বাচ্চা দোয়ায় না। হুজুরের মনটার ভিতরে আটকা বাড়ি দিল, তার যেমনি পানি ফোড়া দিতে আসি, ফু দিতে আসি, একবারও দিজি গাইলাম না বিয়া করছে। পরে যখন জিজ্ঞেসে, বাবা তুমি কি বিয়া করো, জেনে তো বিয়া না করলে বাচ্চাকে চইব কেমনি। আমি বলছি আমার সাথে যারা গেছে কয়েকজন, আমি বললাম ও এখনো ভাষাও আরবি, রাস্তাঘাটও সিফা সাফা, চিনতেন না, এক লোক আমরা যায়াম, কেউ উঠতেন না। আমরা গিয়া সেটা খাইয়ে একটু শুইছি, শরীরটা খারাপ লাগতেছে, লম্বা জার্নি। আমি কিছু উঠতে আসলে আমরা গিয়ে উমরা করা, সবাই শোয়া থাকে। উমা চোখটি কুতুর লাগিয়ে উঠছে, আমার লোকের একবার হুজুর নাই। আমি ওই কিতা নাই, ওই যে কান্দা দিয়ে হচ্ছিল, এবারটা নাই। আরে এবারটা নাই গেছে কো হুজুর, আমিও তো কইতাম পারতাম না, কই গেছে, আমারও কইছে না, আমি চোখ খুললা দিই, এবারটা নাই। আপনি যে সকলে কইলেন থাকতাম, এর লেগে আমি চাইছি, চাইয়া দিই, এবারটা নাই। আরে গেল হুজুর, আপনি তো কইতাম। আমি কই দেখেন অন্য রুমে আসেনি না, পুরা নাই, বিল্ডিংটা দেখেন পুরা বিল্ডিংও নাই। আমি কই সবাই উপরে থাকেন, আমি নিচে সাইটে আসেনি, নিচে গিয়া দেখি নাই। এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লইয়া উমরা করণের কথা, রাইতের 10টা বাজে নাই। রাইতের 10টা বাজে, 10টা 10:30টার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে, আপনার নাম কম। পরে আমি লোক ফাটাই আনাইছি, আইনা দেখি ফাওটাও ফাইতে গেছে গা, শৈল বাইয়া গাম ফরতে আছে, শৈল থরথরে কাঁপতে আছে। আমি কই কিতা, কই যে হুজুর ওই আপনার যে হইতে আসলে আমি দূরে যাইতাম না, এই দূরে ঘুরান দিয়া চাই, এই ঘুরানটার বলা যে ঘুরান খাইছি আর উঠটাইতাম পড়ছে। তা আমি তো কইছিলাম আপনি ঘুরানটা খাইয়েন না, আপনি এটা গেছেন কি হতে দেখি। আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লোকে, এত ফান্না বুঝুন না মানুষ তো ভাই, আমার লোকে চলতেন ফেরতেন না, আপনি আইসেন কিনা আমার লোকে। এবারে আমারে নিচের ফেক চাইয়া কো হুজুর আপনি আমার এমনি ধমক দিতে আসেন, আমি তো আইতামে চাইছিলাম। তো আমি কই তো আইসেন কিরে, কইতান দিয়ে না ফাটাইছে। আমি কেড়াই নি, আমার 2 ফিট বিদেশ থাকে, এইতান দিয়ে না আমারে কয় আব্বা হজটা কইরাইয়ে হুজুরে যখন যাইব হুজুরের লগে। আমি কই ও এইতান দিয়ে ফাটাইছে, আমি কি ও যাউন না মানুষ, নামাজ পড়ি না বাবা করে আমারে ফাটাইছে হজ। তা আমি কই এইতান দিয়ে আমার কাছে আরেকটা কথাও কইছে, কয় কিতা কইছে। আমি কইছি এইতান দিয়ে আমার কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে মক্কা মদিনা কবুল করে, হ্যাঁ নয় যেন কবর হয়। বাদ গিয়া লই না, বাদ গিয়া লই আমারে হজা ফাড়াই এইতান খবর দিত চায়, বাদ গিয়া লই একটা জমা দমইব খবর পাইবেন। আসলে এবার হজা অন্যান্য এবার মানুষের চান্দা তুললা ফুটাইতে টেহা দিয়া এবার ফাড়াইছে, এবার আর মনও হজাইছে না, এবার আর শরীরও হজাইছে, ঠিক কিনা হবে না। আপনি ওই যে ইন্না সালাতি ওয়া নুসুকি আপনি এটার ভিতরে পড়তে পারেন না ভাই, ও কাম লাগলে আবাদত কম কইরা। আপনারা কইবেন যে হুজুরের আনলাম আবাদতের লাগে, হুজুরের যদি কমাই দিয়া যাইতে আছে না, আপনি আবাদত প্রয়োজনে কম কইরেন, আহাতাহা করেন না, কিন্তু যেইটা করবেন এবাদতের জন্য কথা কয়, কার লাগিয়া করবেন, জোরে কয় না, কার লাগিয়া যাই করবেন, যাই করবেন কার লাগিয়া করবেন, এটার জন্য মনে থাকে। আরে নবীজি কত শুনে, আপনাদের কি কষ্ট হইতেছে? ওই যে 60 উঠতে গেল কিছুদিন কইলেন না আপনারা, সহজ কথা কই, আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। আপনার কল কয় না, এই কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। এখন মেইকার আনছেন কি আমতলি বাজারতে, মেইকার আইয়া নাট মাট খুললা, কবি দুটো খুলেন না, কই নষ্ট হয় না, খুলাম গেতা, কই নাট দোষক খাইয়া দিছে, নাটের গড়া মরসা করে খাইয়া দিছে, মরসা দিয়ে ভাঙ্গা গেছে গা, আচ্ছা কোনো মতে খুললা দাও। তো এই খুললা সেটা এবার তো একটা নাট দিছে, আমতলি বাজারও হার্ডওয়ার্ডের দহনতে একটা নাট, এই 3টা নাট লইয়া গিয়ে নিচে লাগানোর লিগা। এবার যাইতে সময় বড় গিয়া যে নাটটা টেবিলে উঠে লেখে পাঞ্জাবি গাও দিছে, নাট নিত মনে হয়, নাট নিত, আরে কথা কয় না, নাট নিত। এবারে তো পাঞ্জাবি গাও দিয়ে বাজারও গেছে গা, গিয়ে সেটা দহনও কয় 3টা নাট দেরে,
কিরকম নাট কয় সুতি কারে দাম কিরকম কই সিহুন্ডি মোটা দিয়ে এক দামে কই তো মোটা চাই এই সিহুন্ডি যেই দাম মোটা দিও সেই দাম তো হাতে চিন্তা করলো তো আর এক টেহা দিয়া সিহুন্ডি নাম করতা টেহা তো একে মোটারে নেই দিন যাইব বেশি এতে এরকম মোটা চাইয়া 5 সুতি 6 সুতি এরকম মোটা রড লইয়া এই নাট লইয়া আইছে মেস্তুরি তো বইয়া রইছে মেস্তুরি চা খায় আইনা দিছে পরে মেস্তুরি দেখি কয় নাট কয় যে কি নাট আনছে নাকি আমি দিলাম 2 সুতি নাট আপনি এটি কয় 5 সুতি নাট লইছেন কয় দাম একটু দাম কত না দাম তো 2 সুতি এই নাটের জায়গায় 5 সুতি নাট লাগান যাবো আরে কথা কয় না রে লাগান যাবো নি দামও এক জিনিসটাও মজবুত কিন্তু 2 সুতি নাটের জায়গার দাব্বা 5 সুতি নাট লাগতো না এইটারে কয় সঠিক নিয়ম যেহেন যেইটা হ্যান ওইটা লাগান লাগবো আফে তাফে ফাতারে ঠেললে হইতো না ঠিক কিনা হেবারাই দি নির্বাচন করবো দেখিয়া দাড়ি রাখছে তারপরে সিলেট মাজারও গেছে সকল লইয়া বাস টাস লইয়া হ্যাঁ জেয়ারত করিয়া আইয়া সেটা নামাজ শুরু করছে এর আগেও নাই ফার্স্ট করো কাল ফেল করো ফোরেও নাই ঠিক কিনা কর কথা কেনা ঠিক কিনা কর আগে দিয়েও নাই ফরে দিয়েও নাই যেই কয়দিন নির্বাচনের প্রচারণা চলছে সেই কয়দিন এবার নামাজ আমরা এলাকার ভিতরে একবারায় আসরের নামাজ পড়া লাইছে 2 বার কয়বার যে লগে আসিল হেতে দেখকে আমার ইয়া কইছে হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ 2 বার পড়ছে তোর মতো বেহতারে বেড়া এবারে তোর মতো বোকা হইলে এবার এমপি হইতে পারবো এবারে বুঝ করে 2 বার পড়ছে আমি কই পড়ছে সেই গ্রামও পড়ছে এই গ্রামও পড়ছে তো আমি কই সেই গ্রামের তারা দেখলে সার্ববারা নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না এর লেগে আমরা দেহানের লেগে 2 বার তোর সমস্যা আছে কোনো আল্লাহ ফরজ করছে কয়বার এতে অসিব্য পড়ছে কয়বার কথা কয় না কয়বার আল্লাহ ফরজ করছে কয়বার ভাই বসিরটাকে নিয়ে বসেন দেহায় হাতে মোবাইল নিয়ে আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বারও হাতে পড়ছে কয়বার তাইলে কি তা আল্লাহর লাগিয়া পড়ছে না বুডের লাগিয়া তাইলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগিয়া এইটার নাম সহি নিয়ম আর আপনি কে রে পড়েন আপনার টাফনে জানেন মনের ভিতরে আমার দুহার দরকার নেই যারা আজকে আসার নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনার টাফনে জানেন আমি জানি না আবু বকর সিদ্দিক সালাম ফিরে দেহে কেনা গোলাম না কৃতদাস এটা বইয়া রয়েছে জিজ্ঞেস কি দাঁড়িয়ে পাওয়া ইসলাম আপনার কাছে একটা কথা লইয়া আবদার লইয়া আপনি দয়া করে যদি কবুল করেন কারে কি তা কয় আবদার বেশি কিচ্ছু না আমি তো কেনা গোলাম যত জীবন বাচ্চা থাকা আপনার ঘরে কাজ করতে হবে এই শর্তে তো আপনি আমারে কিনছে আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে যখন কাজকর্ম না থাকে আমি যদি মানুষের বাড়িতে একটু কাম করি কয়টা টেহা জমাইয়া যদি আপনারে দিতাম পারি আপনি আমারে ছাইড়া দিবেননি যেন আমি স্বাধীনভাবে চলতাম পারি আবু বকর প্রস্তাবটা তো খারাপ না এবার আর মনটাও নরম তে কইছে কায়দা করে নরম কইরা নামাজের মতো কইরা বইয়া মাথাটা নোয়াইয়া চোখের পানি টলমল করতে আছে এমন সময় আবদারটা যখন করছে আবু বকর সিদ্দিক কয় যা তুই আমার ঘরে যখন কাম না থাকে চাষ করলাম কামের সময় অন্যখানে গিয়ে বইয়া থাকস কামের সময় কাম করবি আর যখন তোর ঘুমানোর সময় বিশ্রামের সময় এই টাইমে যদি এই দোকানের একটা মাল বস্তাটা টাইনা দিলে হ্যাঁ ভাড়ার দুগুলো আলু আইনা দিলে হ্যাঁ ভাড়ার গুদুরা এই মাধবপুর বাজার থেকে কটা জিনিস আইনা দিলে তুই যদি কয়টা টেহা পাস এই টেহাটি আইনা আমার কাছে জমাইবি জমাইতে যেই দিন 500 টেহা হইব মনে করেন এই দিন তুই মাফ তুই আর আমার কোনো কাম করণ লাগতো না তুই স্বাধীনভাবে চলবি সুবহানাল্লাহ কোন না কেন জোরে কইতেন না সুবহানাল্লাহ কথাটা কি খারাপ না ভালো আবু বকর সিদ্দিকের মন কি ছোট না বড় এবার কইছে যা তুই যখন কায়দা করে কইস ইনশাআল্লাহ তোরে আমি মুক্ত করে দেন স্বাধীনভাবে ঘুরবি বিয়া শাদি করবি আবার কাম লাগবে চলবি ফিরবি আমরা কোনো বাইক বেড়াইতে আইবি তুই আর আমার কেন আমার অধীনে থাকতি না আমি রাজি তো তে প্রত্যেক দিন কাম করে যায় পায় আইনা সেটা জমা দেয় 29 তারিখ 100 30 তারিখ 50 আমরা খাতার মধ্যে জমাইতে একদিন আইনা সেরা ও আমি একখানে একটা কামে গেছিলাম তারা ক্যাশ টেহা দিতে পারছে না গাছ ফাঁক না দুগলা খেজুর দিছে আপনি এই খেজুরটি দাম দইরা খাইয়া আমার টেহারা লেখা রাখেন আমার খাতার মধ্যে আজ যা কত লাগবে আবু বকর সিদ্দিক খেজুর তো কম ফদ ভালো গাছ ফাঁক না আজোয়া খেজুর
আচ্ছা যা 100 টাকা দৌড়ি, তাও 100 টাকা দৌড়িত না, যা ধরলাম, তাও তুই তাড়াতাড়ি পারিয়া দেখিয়া দেখ ধরছে 100 টাকা। তো ওখান এই খেজুরটি কি তার না আবু বকর সিদ্দিকের? কথা বুঝছেন না আপনারা? খেজুরটি 3 জন বেচা লাইছে, আবু বকর সিদ্দিক দাম ধরে যখন টেহা লেখা লাইছে, অনিটির মালিক কারা? আরে কথা কয় না দিলে, এইটাই খেজুরের মালিক কারা? মানে আবু বকরের সিদ্দিকার খেজুর আবু বকর খাইতে পারবো নি? এবার বিসমিল্লাহ কইয়া একটা খেজুর সাবান দিছে, সাবাইয়া অর্ধেকটা ঢুক গিলছে, আর অর্ধেকটা হাতের মধ্যে রয়েছে, বাহিডি মুড়ো লইয়া বইয়া রয়েছে। হঠাৎ কইরা আল্লাহর অলি দো, আল্লাহর মাকবুল বান্দা দো ব্রেইনের ভিতরে আইছে, তে কিতা কইরা খেজুরটি আনলো জিগাইলাম না দিন, তে কি কাম করে খেজুরটি আনলো এটা তো জিগান আছি। আমি যে খাওয়ানোর মতো শুরু করলাম নাদানের মতো, আল্লাহর অলিরা নিজে শাস্তি দেয়। আজ যখন ফজরের নামাজ ছুটতে গেছে গা, আজ খাইও নাস্তা, এটা হলো আল্লাহর অলিদের লক্ষণ। আর তোরা ঘুমাইলে হইস, ফজরের নামাজ কাজা কইরা আবার নাস্তার লাগিয়ে আরো আজ দুপুর পর্যন্ত খানা নাই, নবস বেশি বড় হইয়া গেছে গা, আর কোরবানি নামাজ কাজা, ফজর পর্যন্ত আর খানা ভাই। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর অলি এমনি হইছে না তা? আচ্ছা ফজরের টাইমে উঠতে পারলা না গেলে নাস্তা কাজা, নাস্তা বাদ, ফজর কাজা, নাস্তা কাজা। জুহরও ছুটতে গেছে গা, জুহরের খানাও কাজা। দাদাগিরি দিয়ে হাইল, তুমি নামাজ ছাড়ছ, খানা বন্ধ, ফজর ছুটছে, নাস্তা বন্ধ, জুহর ছুটছে, দুপুরের খানা বন্ধ, মাগরিব ছুটছে, খানা নাই, নাদান। আল্লাহর জমিনও থাকবা, আল্লাহর জমিনও আঁটবা, এরপরে নাদানের মতো খাইবা, একটা সেজদা দিতে মনে করে না, তোমার কপালও খানা নাই। এটা যেদিন কইতেন পারবেন, এদিন আপনি ওলি নিজে কোন লাগতো না, আপনার নাম অলির খাতায় লেখা হয়ে যাবে, ঠিক কিনা? অলির খাতাত লেখা হয়ে যাবে। আল্লাহ কইবে, ও ফেরেশতারা, তোরা যে কইসলি বানাইস না, বানাইয়েন না, চাও আমার বান্দার নমুনা চাও। নামাজ ছুটছে, আমি ঘুম ফাতাই রাখছি, তে উঠবো কেমনে? এরপরে রুড়ে খানা দেয় না রে। কত মানুষের চা হাজছে, তারপরে হাজ না, চা নাই কফল, সকলকে কিতা চা খাউন কি আপনি নিষেধ না? জায়েজ, ডাক্তারও কইছে খাইবে, কিন্তু আজ দিতাম না। পরে জিজ্ঞেস কিতা ভাই, তো আজ ফজরের টাইমে উঠতাম ফার্সি না গেলে নিজে শাস্তি দিতে আসছে। পারেননি এটা? আসেনি এই বন তো অলি হইবেন কেমনে? কেমনে অলি হইবেন? অলিরা তো এটা করে অলি হইছে। তাহাজ্জুদ সময় ঘুমে ধরে, সরিষার তেল 1 নম্বর টাইনা রাখছে, ধরছেন সেটা দিয়া, তা এবার চোখ ফাঁক করে বউয়ে ধরছে, এবারে ঘর ঘরাইয়া সরিষার তেল টাইনা বিয়ে হইছে। ফরাই কি আছে? ফরা আর ঘুমাইবেন কি আবাদত রে? আমি ওই দিন দেখলাম আল্লাহরে কলি দাড়ির ভিতরে দড়ি দিয়া বাঁধছে, বান্দা তীরের লোকে লাগাই রাখছে, জুড়া নিয়ে গেলে, জুড়া নিয়ে গেলে দাড়ি বান্ধা রাখছে তীরের লোকে, জুড়া নিয়ে এলে দাড়ির টান পরে জোরে নিঃশ্বাস করে। হ্যাঁ, এমনি শাস্তি তোমারে দেওয়া হইব, এমনি নিজেকে তৈরি করতে হয়। পারফেক্ট ইট তো এমনি হয় না, তো ইট এমনি হয় না, তো মাটিটারে বইত্যা সুন্দর করে একবারে মিহি কইরা এরপরে ফরমার ভিতরে ফালান লাগে। বেশি হইলে ফুস দিয়া কাটটা লাউন লাগে, কম হইলে বিফা দেওয়ান লাগে, এরপরে রইদে হুগান লাগে, এরপরে নিয়ে বাট্টাত আগুনও ফুরন লাগে, এরপরে না ইট হয়। 50 বছর মাটির তলে থাকলেও মাটির লগে মিশে না। সুবহানাল্লাহ কইতেন না? এবার করছে কি, তা বাসে রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে, কথা মন দিকে খেয়াল করে, রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে, যাইবা বেড়া এই কি কয় সিলেট, কই যাবো আমার কথা কেন, কই যাবো? তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে, ওই কামরুজ্জামান হুজুর রেজি গেছে, হুজুর আপনি না দেশে বিদেশে ঘুরেন, আমি কিন্তু সিলেট গেলাম, ওই কই যেতাম টুক করে সিএনজি যাবে, ইয়ার যাবে গা, সান্তরা যাবে গা, সান্তরা ডাক বাংলো রেহেন গিয়া বাস উঠবা, বাস উঠে তো একটা নে সিলেট। ওই হুজুরে আর কইছে না কোন বাস উঠ, বাস পর্যন্ত কইছে। তো হ্যাঁ, তো বেড়াইতের মতো গিয়া সেরা নামাইছে রাস্তার উত্তর দক্ষিণ বলতে কি আর উত্তর গুল যাবে, কিন্তু ঘন ঘন গাড়ি আইয়ে যায়। বেড়াইতের মতো রাস্তার দক্ষিণ গুল খেয়ে রয়েছে, এমনি বাস আইছে ফুট দিকেতে, তো উঠটা বইয়া রয়েছে, উঠটা সেরাতে গেছে গা আপনার বিশ্ব রুট, সরাইল বিশ্ব রুট গেছে। পরে তো ইয়াই কয় এই কন্ট্রাক্টরে তো ভাড়া দেন, কয় ইয়া সিলেটের ভাড়া কত, কি এর ভাড়া কত? তা কন্ট্রাক্টরে কয় কি এর ভাড়া,
কই সিলেটের ভাড়া, কইটা দিয়ে যাইব ডাহা। আপনি কি এর সিলেটের ভাড়া? কই ইন্না লিল্লাহ, ডাহার বাস। তো বিশ্ব রোডকে ইন্না লিল্লাহ বললে লাভ হইব কিতা? আপনি তো উঠোনের আগে বাস বুঝে উঠবেন, বাস তো দুই ফাইল যায়, একটা ডাহা যায় একটা সিলেট যায়। আপনি কই যাবেন এটা আগে থিতাই রহন লাগবো। আপনি মরণের পরে ইন্না লিল্লাহ কইয়া লাভ হইতো না। আপনি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, আগে থিতাই লন। জান্নাতে উঠলে জান্নাতে, আর জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নামে। ঠিক কিনা? উঠবেন সিলেটটা বাস, যাইবেন গা ডাহা। এটা কি মগের উল্লুক পাইছে? উঠবেন যাইবেন সিলেট, উঠতে বলছেন সিলেটটা বাস। এইটাও যেমন হবে না, ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না, সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না। জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিরকম? সবাই পড়ে না আমি মাশাআল্লাহ। মুরব্বী হুজুর সুন্দর করে স্লোগান দিছে না? আল্লাহ আরো তৌফিক দে। জোরে কনা আমি। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমরা কই যাইতে চাই না? ভালো করে আগে নাকি বাইতে বুঝ যাইবে কই যাইতে চাই? আমরা সবাই মিলে বলতে হবে কই যাইতে চাই? জান্নাতে। তাইলে উঠতে হবে কি জাহান্নামের গাড়িতে না জান্নাতের গাড়িতে? আমরা যে সবাই উঠে আসি জাহান্নামের গাড়িতে। আমরা তো জাহান্নামের গাড়িতে উঠে আসি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা মেসওয়াকটা। ঘুমের তুইটা আমরা বিছানোর কথা মেসওয়াক, না হইলে টয়লেট পেপার, না হইলে ডিলা। আর আমরা তারা ঘুমের তুইটা সেরে বিচারে বিড়ি ডাকো ম্যাশ ডাকো। কি ঠিক আছে তো নাকি? তাহলে আল্লাহ নবিয়ে কয় কুন্ডা, আপনি করলেন কুন্ডা শুরু রাই দি গাছ লাগাই লিছে। শুরুতে বিচারণের কথা মেসওয়াক, না হইলে ডিলা, না হইলে টিস্যু পেপার। আপনি টয়লেটে যাবেন, আপনি উঠতে সেরে ম্যাশটা বিচারতে আসেন, বিড়িটা বিচারতে আসেন, দেখেন শুরুটাই ফার্স্ট থেকে গেছে, শুরুটাই ফার্স্ট থেকে গেছে। আপনি টয়লেটে যাবেন, টয়লেট থেকে বের হয়ে অজু গোসল কইরা পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন। আপনি 8টাতে গেছেন কাছে আয়েস করলেন, মসজিদে তো আপনি যান নাই। এরপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাত যেতাম পারি। আপনি কি জান্নাতের গাড়িতে উঠছেন? তো হুজুর দি দোয়া চান কিনতে দোয়া চাইবেন কখন? চেষ্টা আমরা যেন ফাও না যায়, এর লেগে দোয়া চাইবেন। আগে চেষ্টা তো করণ লাগবে। আহা, কথা তো একটা মনে পড়ছে, এটা কই যাইতা খুব গভীর মনোযোগ। নবীজির কাছে একবার আইসে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই উঠটাতে করে আইছি, আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখছি, আপনি দোয়া করেন উঠটা যেন জাগাত নাই। কয় বাঁধছনি? কয় না। উডারে না বান্ধা আইসে নবীর কাছে দোয়া চায়। নবী বলছে, আরে বেড়া, আগে বান্ধ, খোড়ার লোকে গাছের লোকে বান্ধ, বান্ধা সেরা আমার কাছে আইয়া দোয়া চাও, আমি দোয়া করাম আল্লাহ যেন এই উঠটারে হেফাজত রাখে। সাইরা দিয়ে কথা বললাম না, সাইরা দিয়ে আইয়া সাইরা তুমি এরপরে কইবা যে আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা হইল কেমনি? তুমি তো যেটা করার এটা করো না। উঠটারে আগে বানবা, এরপরে ভরসা করবে কার উপরে? ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। তা আগে তো লাইন গার্ড কইরা লন লাগবো, লাইন গার্ড আগে কইরা লন লাগবো। এক ফলা আইছে না ফিরসা হুজুরের কাছে, হুজুর দোয়া করে। কই কি লিগা? আল্লাহ যেন একটা বাচ্চা কাচ্চা দেয়। তো হুজুরে দোয়া করছে, আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো। পরের বছর হুজুরে আবার আইসে, পরে হুজুর কি দোয়া করলেন? বাচ্চা দইল না। কাচ্চা বাবা দোয়া করি একটা পানি ফোটা নিয়ে আসো। পানি দইয়েছে, হুজুরে ফু দিয়া দিছে। কই ইনশাল্লাহ এটা খাইও, আল্লাহ রহমত করবো। পরের বছর আইসে, পরে আইয়া কই হুজুর বাচ্চা দোয়ায় না। হুজুরের মনটার ভিতরে আটকা বাড়ি দিল, তার যেমনি পানি ফোড়া দিতে আসি, ফু দিতে আসি, একবারও দিজি গাইলাম না বিয়া করছে। পরে যখন জিজ্ঞেসে, বাবা তুমি কি বিয়া করো? জি না হুজুর। তো বিয়া না করলে বাচ্চাকে চইব কেমনি? তুট বাইন্দা রাইখা না আল্লাহর উপরে ভরসা, বিয়া কইরা সাইডে না আল্লাহর কাছে দোয়া চাও, হুজুরের কাছে দোয়া চাও, আল্লাহর দরবারে তৌফিক চাও। ঠিক কিনা কও?
আপনি জান্নাতের ফটো চললা এরপরে না করবেন আল্লাহ ভরসা। আপনি চলতেছেন জান্নাতের বিপরীতে, যাইবেন সিলেট আটতে আছেন ডাহার হয়, এরপরে আবার কোন সিলেটে তো দূরে গেলে, সিলেট তো আপনি তারও অনেক ফিসে গেছে গা। ঠিক কিনা কন ভাই? কঠিন ওয়াজ না, আপনারটা আপনিই বুঝেন, আপনারটা আপনিই বুঝেন। গোনা চিনে না, সোয়াব চিনে না। বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নেই। যে সুদ খায় সেও বুঝে সুদরা যে কত বড় গোনা, যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা, যে নাফরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়াটা কত বড় গোনা। এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে, সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে, এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাতও যায়। আপনি করতেছেন জাহান্নামও যাও অন্য কাম, আর দোয়া চাইতেছেন জান্নাতও যেতে, এটা কেমনে হবে? এই জন্য খালি আবাদত করলে সারত না, প্রতিটা আবাদতের ভিতরে তিনটা জিনিস তাহন লাগবে। কয়টা? কথা কন, কয়টা? এক নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল করানোর জন্য এক নম্বরে লাগবে তোমার সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? সহি নিয়ত আল্লাহ নবীরে আল্লাহ শিখাইছে। আল্লাহ নবীরে ডাক দেয়া কয়, কল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি ঠিক করে নেন, আপনি যে নামাজ পড়ে কাল লাগিয়া পড়েন, এটা ঠিক করে আলো। ইন্না সালাতি, ও নবী আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আমরাও চলেন বলি হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এর মাঝে যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তোমার জন্য। করে না আমি? তাহলে আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার বাড়িঘর। এই ছেলে, এই যে ভাই, এই যে চুপ বসেন। তাইলে সব কিছু আমার জীবনে যা আছে, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে এমনভাবে নিয়ত কইরা পাক সাফ হইয়া আল্লাহর জন্য ফিতাইয়া আপনি যখন একটা সাজদা দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি পাগুলা আপনার সাজদার নিচে বিছাই দেয়। সুবহানাল্লাহ বলবেন? আমরা তো এমনি সাজদা দিতে পারি না। সকলে নামাজ পড়ে, আমি না পড়ি কেমনে? এবার আর মাইয়ার বিয়া, বরযাত্রী যারা আইসে ফলার পক্ষ, সকলে নামাজ পড়তে যায়। মাইয়ার বাহে যদি নামাজ না পড়তে যায় তো কবে বেনামাজির জিয়ের লোকে কি এর বিয়া, এর লেগে এবার নামাজও গেছে, এবারে কোনো নামাজ আসলে চলল না। আসেনি এই দেশ, আমরা দেশে এই কারবার আসেনি। সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আইলে টুফি একটা জাতা দিয়া সিলেটতে গুড়ান দিয়া ইয়া আহারে নামাজ। ঠিক কিনা কও? তো নামাজ কি ফরজ হয় নির্বাচন আইলে? আমার কথা কয় না, নির্বাচন আইলে নামাজ ফরজ। একটা লোক যখন সাবালক হবে, মুসলমানের সন্তান, তখন থেকে তার উপরে নামাজ ফরজ। 7 বছর সাবালক হওয়া লাগবে না, 7 বছর বয়সে নামাজের জন্য তাগিদ দাও, আস্তে আস্তে অভ্যাস করাও। 9 বছর বয়সে যদি নামাজ না পড়ে, ফিটা শুরু করো, ফিটা শুরু করো। 9 বছর হয়ে গেছে, এখনো নামাজ নাই, কিসের জিন্দেগি? এখন আমরা দেখে বাফে পড়ে না, ফুতের নামাজের চিন্তা করবো গীতা, মারে নামাজের খবর নাই, জিয়ের নামাজের চিন্তা করবো গীতা। মায়েও পড়ে না, ফুতেও পড়ে না, মায়েও পড়ে না, জিয়েও পড়ে না, এলাকার সব মিলেমিশে এখন বেনামাজি আমি হয়ে গেলাম। তাইলে তো হইল না। আমি নামাজ পড়ব, যেহেতু নামাজ আমার উপরে ফরজ, আর নামাজ পড়বো কার জন্য? হেবারাই দি নির্বাচন করবো দেখিয়া দাড়ি রাখছে, তারপরে সিলেট মাজারও গেছে, সকল লইয়া বাস টাস লইয়া হ্যাঁ জেয়ারত করিয়া আইয়া সেটা নামাজ শুরু করছে। এর আগেও নাই, ফার্স্ট করো কাল ফেল করো, ফোরেও নাই।
ঠিক কিনা কর কথা ঠিক কিনা কর আগে দিয়েও নাই পরে দিয়েও নাই যেই কয়দিন নির্বাচনের প্রচারণা চলছে সেই কয়দিন এবার নামাজ আমরা এলাকার ভিতরে একবার আসরের নামাজ পড়া লাইছে 2 বার কয়বার যে লগে আসি হেতে দেখকে আমার ইয়া কইছে হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ 2 বার পড়ছে তোর মতো বেহতারে বেড়া এবারে তোর মতো বোকা হইলে এবার এমপি হইতে পারবো এবারে বুঝ করে 2 বার পড়ছে আমি কই পড়ছে সেই গ্রামও পড়ছে এই গ্রামও পড়ছে তো আমি কই সেই গ্রামের তারা দেখলে সারবাবারা নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না এর লেগে আবার দেহানের লেগে 2 বার তোর সমস্যা আছে কোনো আল্লাহ ফরজ করছে কয়বার এতে অসিব্য পড়ছে কয়বার কথা কয় না কয়বার আল্লাহ ফরজ করছে কয়বার ভাই বসিরটাকে নিয়ে বসেন দেয়া হায় হাতে মোবাইল নিয়ে আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বারও হাতে পড়ছে কয়বার তাইলে কি তা আল্লাহর লাগিয়া পড়ছে না বুডের লাগিয়া তাইলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগিয়া এইটার নাম সহি নিয়ম আর আপনি কে রে পড়েন আপনি জানেন মনের ভিতরে আমার দুহার দরকার নেই যারা আজকে আসার নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনি জানেন আমি জানি না আবার হিসাব মিলান আপনি কেন আপনি নামাজ পড়েছেন কেন আপনি 1 মাস রোজা রেখেছেন কেন আপনি হজে গেলেন এটা আপনি জানেন আমি জানি না তবে আমার বাস্তব অভিজ্ঞতা 2000 সালে আমি প্রথম হজে গেছি যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে আমি সবাইরে বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না রাস্তা চেনা যায় না একজন লোকও একা একা কোথাও বের হবেন না কথা বলে কেন চুপ আমি বলছি আমার সাথে যারা গেছে কয়েকজন আমি বললাম ও এখনো ভাষাও আরবি রাস্তাঘাটও সিফা সাফা চিনতেন না এক লোক আমরা যায়াম কেউ উঠতেন না আমরা গিয়া সেটা খাইয়ে একটু শুইছি শরীরটা খারাপ লাগতেছে লম্বা জার্নি আমি কিছু উঠতে আসলে আমরা গিয়ে উমরা করা সবাই শোয়া থাকে উমা চোখটি কুতুর লাগিয়ে উঠছে আমার লগের একবার হুজুর নাই আমি ওই কিতা নাই ওই যে কান্দা দিয়ে হচ্ছিল এবারটা নাই আরে এবারটা নাই গেছে হুজুর আমিও তো কইতাম পারতাম না কই গেছে আমারও কইছে না আমি চোখ খুললে দিই এবারটা নাই আপনি যে সকলে কইলেন থাকতাম এর লেগে আমি চাইছি চাইয়া দিই এবারটা নাই আরে গেল হুজুর আপনি তো কইতাম আমি দেখেন অন্য রুমে আসেনি না পুরা নাই বিল্ডিংটা দেখেন পুরা বিল্ডিংও নাই আমি সবাই উপরে থাকেন আমি নিচে সাইটে আসেনি নিচে গিয়া দেখি নাই এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লই উমরা করণের কথা রাইতের 10টা বাজে নাই রাইতের 10টা বাজে 10টা 10:30টার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে আপনার নাম পরে আমি লোক ফাটাই আনাইছি আইনা দেখি ফাওটাও ফাইতে গেছে গা শৈল বাইয়া গাম ফরতে আছে শৈল থরথরে কাঁপতে আছে আমি কই কিতা কই যে হুজুর ওই আপনার যে হইতে আসলে আমি দূরে যাইতাম না একটু দূরে ঘুরান দিয়া চাই এই ঘুরানটার বেলা যে ঘুরান খাইছি আর উঠটাইতাম পড়ছে তা আমি তো কইছিলাম আপনি ঘুরানটা খাইয়েন না আপনি এটা গেছেন গিয়ে আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লগে এত ফান্না বুঝুন না মানুষ তো ভাই আমার লগে চলতেন ফেরতেন না আপনি আইসেন কিনা আমার লগে এবারে আমারে নিচের ফেক চাইয়া কো হুজুর আপনি আমার এমনি দমক দিতে আছেন আমি তো আইতামে চাইছিলাম তো আমি কই তো আইসেন কিরে কইতান দিয়ে না ফাটাইছে আমি কেড়াই নি আমার 2 ফুট বিদেশ থাকে এইতান দিয়ে না আমারে কয় আব্বা হজটা কইরাইয়ে হুজুরে যখন যাইব হুজুরের লগে আমি কই ও এইতান দিয়ে ফাটাইছে আমি কি ও যাউন না মানুষ নামাজ পড়ি না ভালো করে আমারে ফাটাইছে হুজুর তা আমি কই এইতান দিয়ে আমার কাছে আরেকটা কথাও কইছে কয় কিতা কইছে আমি কইছি এইতান দিয়ে আমার কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে মক্কা মদিনা কবুল করে হ্যাঁ নয় যেন কবর হয় বাদ গিয়া লই না বাদ গিয়া লই আমারে হজা ফাড়াই এইতান দিয়ে খবর দিত চাই বাদ গিয়া লই একটা জমা দমইব খবর পাইবেন আসলে এবার হজা অন্য না এবার মানুষের চান্দা তুললা ফুটাইতে টেহা দিয়া এবার ফাড়াইছে এবার আর মনও হজাইছে না এবার আর শরীরও হজাইছে ঠিক কিনা হবে না আপনি ওই যে ইন্না সালাতি ওয়া নুসুকি আপনি এটার ভিতরে পড়তে পারেন না ভাই ও কাম লাগলে আবাদত কম কইরা
আপনারা কইবেন যে হুজুরের এই আল্লাহ আবাদতের লাগে হুজুরের দিয়ে কমাই দিয়া যায় কি আছে না, আপনি আবাদত প্রয়োজনে কম করেন, আহা করেন না, কিন্তু যেইটা করবেন আবাদতের জন্য কথা কয় কার লাগিয়া করবেন, জোরে কয় না কার লাগিয়া, যাই করবেন কার লাগিয়া করবেন, এটার জন্য মনে থাকে। আরে নবীজি কত শুনে, আপনাদের কি কষ্ট হইতেছে? ওই যে 60 টাকা লোক কিছু কইলেন না আপনারা, একটা লোকের উত্তর দিয়েন না আমিন কম। আরে নবীজি কি সুন্দর করে কয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী কয়, শুনো 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 ও আমার আদরের উম্মত, মন দিয়ে শুনো রে, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্যে, ওয়া আবগাদা লিল্লাহ, যে ঘৃণা করবে মানুষকে আল্লাহর জন্যে, ওয়া মানা লিল্লাহ, মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্যে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, দান সদকা করবে আল্লাহর জন্যে, কাউকে দেখানোর জন্য না, মারহাবা পাওয়ার জন্য না, বেড়াগিরি দেওয়ার লাগিয়া না। যখন এই 4টা কাজ ভালোবাসবে, ঘৃণা করবে, দান করবে, মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এই 4টা কাজ যখন আল্লাহর জন্য করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। নবীজি কয়, এই বান্দারা যে হরম মাসে রোজা রাখতে চাও, ফরজ রোজা হইতো না, নফল রোজা রাখতে পারবা। ভাইও জুহরের নামাজ মাগরিবের টাইমে পড়তে পারতা না, মাগরিবের নামাজ ওই ফজরের টাইমে পড়লে হইতো না, কাজা ভিন্ন কথা। তাইলে সব কিছুর একটা নিয়ম আছে, এটারে এই নিয়ম অনুযায়ী করা, এটা হলো ইবাদত কবুলের 2 নাম্বার শর্ত, ঠিক কিনা? 1 নম্বরে কি? হ্যাঁ, মুখস্থ হয় নাই সবার। 1 নম্বরে কি? 2 নম্বরে সঠিক নিয়ম মুখস্থ। 1 নম্বরে কি? 2 নম্বরে সঠিক নিয়ম। আরো সহজ করে না কইলে আপনারা বুঝতেন না সঠিক নিয়ম কারে কয়, কইলে তেমনি কষ্ট হইতেছে আপনাদের। রাত্রে বেশি ছেলে, এই তাহলে বসানো জানা একজনে ধৈরা, বাবা উঠতেছে কেন বাবা, একটু বসেন, আমি আর বেশি সময় আটকাবো না। তাইলে 2 নম্বরে হলো সঠিক নিয়ম। 2 নম্বরে কি? আচ্ছা আর একটু সহজ করে কয়, একটু শুনেন, সহজ কথা কই। আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। আপনার কল কয় না? এই কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। এখন মেইকার আনছেন কি আমতলি বাজারতে, মেইকার আইয়া নাট মাট খুললা, কবি দুটো খুলেন না, কই নষ্ট হয় না, খুলাম গেতা, কই নাট দোষক খাইয়া দিছে, নাটের গড়া মরসা করে খাইয়া দিছে, মরসা দিয়ে ভাঙ্গা গেছে গা। আচ্ছা কোনো মতে খুললা দাও। তো এই খুললা সেটা বেড়ারা তো একটা নাট দিছে, আমতলি বাজারও হার্ডওয়ার্ডের দোকানতে একটা নাট, এই 3টা নাট লইয়া গিয়ে নিচে লাগানোর লিগা। এবারে যাইতে সময় বড় গিয়াছে, নাটটা টেবিলে উঠে লেখে পাঞ্জাবি গাও দিছে, নাট নিত মনে হয়, নাট নিত, আরে কথা কয় না, নাট নিত। এবারে তো পাঞ্জাবি গাও দিয়ে বাজারও গেছে গা, গিয়েছিল দোকানও কয় 3টা নাট দেরে, কয় কিরকম নাট, কয় সুতি, কারে দাম কিরকম, কই সিহুন্ডি মোটা দিয়ে এক যাবে, কয় তো মোটা চাই এই সিহুন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো হাতে চিন্তা করলো, তো আর 1 টাকা দিয়া সিহুন্ডি দাম দিতা, টেহা তো একে মোটারে নেই, দিন যাইব বেশি, হেতে এরকম মোটা চাইয়া 5 সুতি 6 সুতি এরকম মোটা রড লইয়া এই নাট লইয়া আইছে। মেস্তুরি তো বইয়া রয়েছে, মেস্তুরি চা খায়, আইনা দিছে, পরে মেস্তুরি দেখি কয় নাট, কয় কি নাট আনছে নাকি? আমি দিলাম 2 সুতি নাট, আপনি এটি কয় 5 সুতি নাট লইছেন, কয় দাম একটু, দাম কত না দাম। তো 2 সুতি এই নাটের জায়গায় 5 সুতি নাট লাগান যাবো? আরে কথা কয় না রে, লাগান যাবো নি, দামও এক, জিনিসটাও মজবুত, কিন্তু 2 সুতি নাটের জায়গার দাব্বা 5 সুতি নাট লাগতো না। এইটারে কয় সঠিক নিয়ম, যেহেন যেইটা হ্যান ওইটা লাগান লাগবো, আফে তাফে ফাতারে ঠেললে হইতো না, ঠিক কিনা? এটারে সঠিক নিয়ম। নবীজি যেমনি দেখাই দিয়া গেছে, এর বাইরে আপনি যত মেহনত করেন, মেহনত করতেন পারবেন, কোনো কাজ হতো না। তাহলে আমরা বিধান মানবো কার, আর তরিকা মানবো কার?
এই আবাদত কবুলের জন্য শর্ত না কয়টা গেল কয়টা? আবার 3 নম্বরে হলো আবাদত কবুলের শর্ত হলো হালাল খাওয়া। এটার মধ্যে আমরা আটকা পড়ে গেছি কেউ। হালাল খাওয়া, লাইল ঠেলতে আরেকবার ক্ষেত্র ঢুকে গেছেন না। এই ক্ষেতের ফসল হয়েছে, এটা কি হালাল না হারাম? সুদে টেহা লাগাইয়া কামাই করছেন, হালাল না হারাম? ঘুষের টেহা খাইয়া আসছেন, হালাল না হারাম? ফসব করতেন বইয়া আরেকবার ক্ষেতের মুসফেরা লই আইছেন, হালাল না হারাম? দোকান বাই খাইয়া ঘুরাইতে আছেন, 1 মাস পরে টেহা দিয়া লাইবেন কইছেন, 6 বছর হয়েছে ওখানে এহেন দিয়া যান না, আপনি আরেক রাস্তা দিয়া যান, হালাল না হারাম? এ হারাম খানা খাইয়া যত আবাদত করেন আবাদত কবুল হবে? মুসলমান শেষের দিকে চলে যায়, আবার আসলে লম্বা কথা বলব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 1 নাম্বার সাহাবা। সাহাবাদের ভিতরে উম্মতের ভিতরে নবী একদিন কয়, নবীদের পরে উম্মতের মধ্যে যার সবচেয়ে বেশি দাম তিনি হইলেন আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। অনেক নবীদের পরে যত মানুষ আছে, ওলি কও, গাউস কও, কুতুব কও, ফিরসাব কও, লাটসাব কও, সবচেয়ে দাম বেশি কার? নবীদের পরেই যার জায়গা, তার নাম কি? এই আবু বকর সিদ্দিক। বাড়াটা কি হস না ডাট? খুব খেয়াল করে শুনেন, হস না ডাট? সাংঘাতিক নাম। এবার একদিন খুব নরম মানুষ আছিল, মনটা খুব নরম। এবার ঘরে একটা কেনা গোলাম আছে, আগে মানুষ বেচা কিনা হইতো, তো এবার কাছে একটা কিনা গোলাম আছিল। গোলামটা গিয়া বুঝালাইছে যে আবু বকরের মনটা যে নরম, নামাজ রোজা নামাজ পড়তে আছে, নামাজের ফরি দেহা থেকে ফিসি দিয়া বইয়া রয়েছে। গেছে পরে আবু বকর সিদ্দিক সালাম ফিরে দেহে কেনা গোলামটা কৃতদাস এটা বইয়া রয়েছে। জিজ্ঞেস কি দাঁড়িয়ে পাওয়া ইসলাম আপনার কাছে একটা কথা লইয়া, আবদার লইয়া, আপনি দয়া করে যদি কবুল করেন। কারে কি তা কয়? আবদার বেশি কিচ্ছু না, আমি তো কেনা গোলাম, যত জীবন বাচ্চা থাকা আপনার ঘরে কাজ করতে হবে, এই শর্তে তো আপনি আমারে কিনছে। আপনি যদি অনুমতি দেন, আপনার ঘরে যখন কাজকর্ম না থাকে, আমি যদি মানুষের বাড়িতে একটু কাম টাম করি, কয়টা টেহা জমাইয়া যদি আপনারে দিতাম পারি, আপনি আমারে ছাইড়া দিবেননি, যেন আমি স্বাধীনভাবে চলতাম পারি। আবু বকর প্রস্তাবটা তো খারাপ না, এবার আর মনটাও নরম, তে কইছে কায়দা করে নরম কইরা নামাজের মতো কইরা বইয়া মাথাটা নোয়াইয়া চোখের পানি টলমল টলমল করতে আছে। এমন সময় আবদারটা যখন করছে, আবু বকর সিদ্দিক কয়, যা তুই আমার ঘরে যখন কাম না থাকে, চাইজ করলাম কামের সময় অন্যখানে গিয়ে বইয়া থাকস, কামের সময় কাম করবি, আর যখন তোর ঘুমানোর সময় বিশ্রামের সময় এই টাইমে যদি এই দোকানের একটা মাল বস্তাটা টাইনা দিলে, হ্যাঁ ভাড়ার দুগুলো আলু আইনা দিলে, হ্যাঁ ভাড়ার এগুদোরা এই মাধবপুর বাজার থেকে কটা জিনিস আইনা দিলে, তুই যদি কয়টা টেহা পাস, এই টেহাটি আইনা আমার কাছে জমাইবি। জমাইতে 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 যেই দিন 500 টেহা হইব মনে করেন, এই দিন তুই মাফ, তুই আর আমার কোনো কাম করণ লাগতো না, তুই স্বাধীনভাবে চলবি। সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কথাটা কি খারাপ না ভালো? আবু বকর সিদ্দিকের মন কি ছোট না বড়? এবার কইছে, যা তুই যখন কায়দা করে কইস, ইনশাআল্লাহ তোরে আমি মুক্ত করে দেন, স্বাধীনভাবে ঘুরবি, বিয়া শাদি করবি, আবার কাম লাগবে চলবি ফিরবি, আমরা কোনো বাইক বেড়াইতে আইবি, তুই আর আমার কেন আমার অধীনে থাকতি না, আমি রাজি। তো তে প্রত্যেক দিন কাম টাম করে যায় পায়, আইনা সেটা জমা দেয়। 29 তারিখ 100, 30 তারিখ 50, এমনি খাতার নিতে জমাইতে জমাইতে একদিন আইনা সেরা কয়া, ও আমি একখানে একটা কামে গেছিলাম, তারা ক্যাশ টেহা দিতে পারছে না, গাছ পাক না দুগলা খেজুর দিছে, আপনি এই খেজুরটি দাম দইরা খাইয়া আমার টেহারা লেখা রাখেন আমার খাতার মধ্যে, আজ যা কত লাগবে। আবু বকর সিদ্দিক খেজুর তো কম, ফদ ভালো, গাছ পাক না আজোয়া, গাছ পাক না আজোয়া খেজুর। আচ্ছা যা 100 টাকা দৌড়ি, তাও 100 টাকা দৌড়িত না, যা ধরলাম, তাও তুই তাড়াতাড়ি ফারিয়া দেখিয়া দেখ ধরছে 100 টাকা। তো ওখান এই খেজুরটি কি তার না আবু বকর সিদ্দিকের? কথা বুঝছেন না আপনারা? খেজুরটি চাইনা যখন বেচ চালাইছে, আবু বকর সিদ্দিক দাম ধরে যখন টেহা লেখ চালাইছে, ওখান এটির মালিক কারা? আরে কথা কয় না দিলে, এইটাই খেজুরের মালিক কারা? মানে আবু বকরের সিদ্দিকার খেজুর আবু বকর খাইতে পারবো নি? এবার বিসমিল্লাহ কইয়া একটা খেজুর সাবান দিছে, সাবাইয়া অর্ধেকটা ঢুক গিলছে, আর অর্ধেকটা হাতের মধ্যে রয়েছে, বাহিরি মুড়ো লইয়া বইয়া রয়েছে। হঠাৎ কইরা আল্লাহর অলি দো, আল্লাহর মাকবুল বান্দা দো ব্রেইনের ভিতরে আইছে, তে কিতা কইরা খেজুরটি আনলো জিগাইলাম না দিন। তে
তে কি কাম করে খেজুরটি আনলো এটা তো জিগান আছি। আমি যে খাওয়ানোর মতো শুরু করলাম নাদানের মতো, আল্লাহ রলিরা নিজে শাস্তি দেয়। আজ যখন ফজরের নামাজ ছুটতে গেছে গা, আজ খাইও নাস্তা, এটা হলো আল্লাহ রলিদের লক্ষণ। আর তোরা ঘুমাইলে হইস, ফজরের নামাজ কাজা কইরা আবার নাস্তার লাগিয়ে আরো আজ দুপুর পর্যন্ত খানা নাই, নবস বেশি বড় হইয়া গেছে গা, আর কোরবানি নামাজ কাজা, ফজর পর্যন্ত আর খানা ভাই। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ রলি এমনি হইছে না তা? আচ্ছা ফজরের টাইমে উঠতে পারলা না গেলে নাস্তা কাজা, নাস্তা বাদ, ফজর কাজা, নাস্তা কাজা। জুহরও ছুটতে গেছে গা, জুহরের খানাও কাজা। দাদাগিরি দিয়ে হাইল তুমি নামাজ ছাড়ছ, খানা বন্ধ, ফজর ছুটছে, নাস্তা বন্ধ, জুহর ছুটছে, দুপুরের খানা বন্ধ, মাগরিব ছুটছে, খানা নাই, নাদান। আল্লাহর জমিনও থাকবা, আল্লাহর জমিনও হাঁটবা, এরপরে নাদানের মতো খাইবা, একটা সেজদা দিতে মনে করে না, তোমার কপালও খানা নাই। এটা যেদিন কইতেন পারবেন, এদিন আপনি ওলি নিজে কোন লাগতো না, আপনার নাম অলির খাতায় লেখা হয়ে যাবে। ঠিক কিনা? অলির খাতাত লেখা হয়ে যাবে। আল্লাহ কইবে, ও ফেরেশতারা, তোরা যে কইসলি বানাইস না, বানাইয়েন না, চাও আমার বান্দার নমুনা চাও। নামাজ ছুটছে, আমি ঘুম ফাতাই রাখছি, তে উঠবো কেমনে? এরপরে রুড়ে খানা দেয় না রে। কত মানুষের চা হাজছে, তারপরে হাজছ না, চা নাই কফল। সকলকে কিতা চা খাউন কি আপনি নিষেধ না? জায়েজ, ডাক্তারও কইছে খাইবে, কিন্তু আজ দিতাম না। পরে জিজ্ঞেস কিতা ভাই, তো আজ ফজরের টাইমে উঠতাম ফার্সি না গেলে নিজে শাস্তি দিতে আসছে। পারেননি এটা? আসেনি এই বন তো অলি হইবেন কেমনে? কেমনে অলি হইবেন? অলিরা তো এটা করে অলি হইছে। তাহাজ্জুদ সময় ঘুমে ধরে, সরিষার তেল 1 নম্বর টাইম না রাখছে, ধরছেন সেটা দিয়া, তা এবার চোখ ফাঁক করে বউয়ে ধরছে, এবারে ঘর ঘরাইয়া সরিষার তেল টাইম লাগবে হইস। ফরাই কি আছে? ফরা আর ঘুমাইবেন কি আবাদত রে? আমি ওই দিন দেখলাম আল্লাহরে কলি দাড়ির ভিতরে দড়ি দিয়া বাঁধছে, বান্দা তীরের লোকে লাগাই রাখছে, জুরা নিয়ে গেলে দাড়ি বান্ধা রাখছে তীরের লোকে, জুরা নিয়ে এলে দাড়ির টান পরে, জোরে নিঃশ্বাস করে, হ্যাঁ এমনি শাস্তি তোমারে দেওয়া হইবে। এমনি নিজেকে তৈরি করতে হয়, পারফেক্ট। ইট তো এমনি হয় না, ইট এমনি হয় না, মাটিটারে বইত্যা সুন্দর করে একবারে মিহি কইরা এরপরে ফরমার ভিতরে ফালান লাগে। বেশি হইলে ফুস দিয়া কাটটা লাউন লাগে, কম হইলে ডিফা দেওয়ান লাগে, এরপরে রইদে হুগান লাগে, এরপরে নিয়ে বাট্টাত আগুনও ফুরন লাগে, এরপরে না ইট হয়। 50 বছর মাটির তলে থাকলেও মাটির লগে মিশে না। সুবহানাল্লাহ কইতেন না? ও সাতগ্রামের মুসলমান, তুমি নিজের মাটি বানাই ফেলো, হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামার সাথে মিশে যাও, হুজুরের কাছে গিয়া নিজের সমর্পণ করো। হুজুর আমি মাটি হইছি, আমার বলতে কিচ্ছু নাই, আপনি আমার একটু শিখাই দেন কেমনে চলা লাগবে। মাটিয়ে যেমন মন মতো থাকে না, মাটির শাক কাটার যখন বাড়ি করালে এটা দিয়ে ফাইলা বানাইলে ফাইলা হয়, এটা দিয়ে গ্লাস বানাইলে গ্লাস হয়, জগ বানাইলে জগ হয়। তুমি এমনি মাটির মতো কাদা মাটির মতো হয়ে যাবা। বুজুর্গ কোনো ব্যক্তি, আল্লাহওয়ালা কোনো ব্যক্তির সান্নিধ্যে যখন যাবা, উনি কেব নামাজ ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা। উনি তোমারে দাসের ভিতরে ফালাইছে, ফরমার ভিতরে ফালাইয়া তোমারে রেডি করতে আছে রে। তোমার আজকের আগুন লাগাই দিয়া ইডার ভাট্টার ভিতরে মাটির ইটটা যেমনে ফুরায়, তোমার আজকের আগুনে লাগাই দিয়া ফুরাইয়া তোমারে ছাইরা দিছে। তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও। মসজিদের মিনার থেকে ঘোষণা এসেছে, মানুষটা নাই, দলে দলে লোক তোমারে দেখার জন্য আসছে। সবাই দেখে তুমি লাশ হয়ে পড়ে আছো, কাফন পরাইয়া দাফন করে দিছে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, তুমি এমন একটা জিন্দেগি করো, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তুমি মাটি না দাও, তোমার মাটি ধরে না, মাটি তোমারে খায় না, পোকামাকড় খায় না।
তুমি চিন্তা করো মাটি কেন আমারে গলায় না, পচায় না, পোকা কেন আমারে কামড় দেয় না। ওই ইট আগুনে পোড়ানোর কারণে 50 বছর 100 বছর আগে যে ইটটা মাটির নিচে পড়ছে, এটা যেমন মাটির লগে মিশে না, তুমিও তোমার এশকের আগুন দিয়া, আল্লাহর মোহব্বতের আগুন দিয়া, নিজের শাস্তি দিয়া দিয়া, আবাদত কইরা কইরা, আবাদতের ভাট্টার ভিতরে ফালাইয়া তুমি নিজের আমল পুরো পড়াইছো। তোমার মাটির কবরে দিছে, মাটি তোমারে গ্রহণ করে না, ঠিক কিনা? দুনিয়ার সবাই দেখে তোমার কবর, তুমি গিয়া দেখো কবর, কবর নাই, কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যখন সিংহায় ফুক দিয়েছে তুমি লাফ দিয়ে উঠেছো, তুমি লাফ দিয়ে উঠার পরে তোমার হিসাব নিকাশ কিসে? তোমার আল্লাহ ডাক ডাক, আহারে আমার বান্দা, জীবনে ফিডেরে বিছনা দিছত না, চোখের ঘুম দিছত না, 12:30 বাজ্যা গেছে না, গাইশের হুজুরে ওয়াজ করে মহব্বত লইয়া সিফা দিয়া বইয়া রইছো, হাঁটো নাই। তুমি যে এই যে মহব্বত দেখাইলা, মায়া দেখাইলা, যাও 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 জান্নাতে চলে যাও। জান্নাতের দিকে আপনি হাঁটা শুরু করবেন, হুর গেলমানেরা দরজায় ফুলের মালা দাঁড়িয়ে আছে, আপনারে ডাক দেখো, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন, আপনি জান্নাতে আসেন। এমনি রেডি করুন লাগবে, এমনি রেডি করুন লাগবে, নাইলে হবে। আবু বকর সিদ্দিকের রান্নাকে কথা মনে আছে নিও, কথা মনে আছে নি? ঘুমাইলেছেন আপনারা? কি দিছে? অর্ধেকটা খেজুর তো ডুব গিলা লাইছে, অর্ধেকটা আত্ম সাবানও, কিছু মুহ আছে, কিছু ফেটো আছে। হঠাৎ করে মনে পড়ছে, কিতা করে আনলো জিগাইলাম না। আবু বকর সিদ্দিক, আজ খেজুর ফেসুর কো? আমি জাহিলিয়াতের জমানায়, ইসলাম আসার আগে মাসের 8 ঘন্টা, 8 গন্যা কয়টা ফাড়া, কয়টা সিরা, কখনো সিলাইলাম বইলি কইতাম, বইয়া বই কয়তো অহন কয়। এই দিন আমি যাইতাম লইছি আজকে সকালবেলা, বেরিয়েতে আমার ডাক দেখো, ভাই আপনি তো আমরা কত 8 গুনছেন, ফাড়া সিরা ঠিক করে দিছে, কোথাও 8টা গন্যা চাইয়া, তো গন্যা চাইছি, তারা আমার কিচ্ছু টেহাটুয়া নাই দেখা ফান্না খেজুর কটা দিয়ে দিছে, সেই খেজুরটি। আবু সর্বনাশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পরশত কি তা তুই? আরে 8 গুণ না খেজুরের না আমারই দিছ, 8 গুণ এদিকে হালাল না হারাম? এ হারাম খানাই না আমারই দিছ। আরে এটা কি করছো? হাতের টিটা দিয়ে ফালাই দিছে, সাবানডাটি থু করে ফালাইছে, ফেরোজে গেল কা, ফেরোজে গেল। আবু বকর সিদ্দিক কয়, ফানি আন জগ দিয়ে, এটা 1 জগ ফানি আছে, ডক 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 করে ফানি খাইছে, খাইছে আঙ্গুল ঢুকাই দিছে, বমি করছে, বমিটা ফালাইয়া কয়, চাচ্ছেন খেজুরের কোনা মোনা দেখা যায়নি? কয় হুদা খেজুরের কোনা, কারণ এইমাত্র খাইছে তো খেজুরের কোনা। আবার ফানি আন, আবার ফানি খাইছে, আবার বমি করছে, আসেনি, আগের তো কম, আবার ফানি আন, আবার আনছে, কই কীরকম? কই 2-1টা দেখা যায়। আরে আবার ফানি আন, আবার ফানি খাইছে, জিভ বাড়া লম্ব হয়ে গেছে গা, চোখটি মনে হয় বাড়িয়া ফুটে যাবো গা, গাল দি লাল হইয়া গেছে গা, কপালও গাম জমা গেছে গা, ফেটে ফিটে ফেস্তাইয়া গেছে গা। আবু বকর সিদ্দিকের কর্মচারীটা ডাক দেওয়া কয়, আপনি কি শুরু করছেন? আপনি তো মরে যাবেন এখন, এমনি মাসে ইচ্ছা করে বমি করে। আবু বকর সিদ্দিক সিল্লাম দেখো ভাই রে, ও ভাই, আমি যদি বমি করতে করতে মরে যাই অনেক বালা, কিন্তু হারাম খানা খাইয়া একটা কোনা খেজুর ফেরো লইয়া আমি যদি মরি, আল্লাহ নবী নিজের কানে আমি শুনছি, নবীজি কইছে যে একটা সরিষা পরিমাণ খানা যদি হারাম ফেরত হয়, এইটার জন্য যতক্ষণ জাহান্নামের আগুনে জ্বালানি শেষ না হইব, এতক্ষণ পর্যন্ত যত বড় গাউস হোক, কুতুব হোক, যত বড় ফিসাব হোক, লাটসাব হোক, হারাম খানা খাইয়া জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? এখন আপনি খান কি খান না, আমার আপনার নাম কনের দরকার নাই, আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। আমি যে হারাম খানা খাই, তো নবীর কথা অনুযায়ী আমি জান্নাতে যাইতে পারতাম না, যতক্ষণ আমার জ্বালানি শেষ না করবো। আর আমি যে হালাল খাইয়া থাই, আমার 3 শর্ত পূরণ হয়েছে, আমারে জান্নাতে তার আটকায় কারা, ঠিক কিনা কর? আপনারও আটকাইব কারা? আপনি 3টা শর্ত পূরণ করিয়া আমারে ফোন দিয়ে কিয়ামতের ময়দানে যদি জান্নাত না পান, আমারে বিচারে বার করবেন যে নাগাইশের হুজুর আমরা সাতগাঁও মাহফিলের সামনে গিয়ে কই আইছে যে 3টা শর্ত পূরণ করলে হে বিলে জান্নাত হইব। আমি 3টা শর্ত পূরণ করলাম, ওইলাম না দিয়ে জিগাইবেন মাসাল। তাইলে সহি নিয়ত, সহি কথা কথা, সহি সঠিক হালাল পারবো না আমরা ইনশাআল্লাহ?
এটাই আমার এই এলাকার সকল মানুষের জন্য সবক। এই তিনটা কাজ করবে, জান্নাতের গ্যারান্টি আছে। এই গ্যারান্টি আমি দেইনি, আল্লাহ তার নবীর মাধ্যমে দেওয়াইছেন, এটা আমার গ্যারান্টি। পারবো না আমরা ইনশাআল্লাহ? ও মুসলমান, না পারার কিচ্ছু নাই, জান্নাতে যাওয়াই লাগবে, জাহান্নামে যাইতে পারবো না রে ভাই। সামান্য একটু আগুনের রক্ষা যদি গায়ে পড়ে, কারেন্ট চলে গেলে সামান্য গলা মুম একটা ফোঁটা যদি হাতে পড়ে, ওমাগো করে সিল্লান দিয়া ফালাই। এই দুনিয়ার আগুনটারে পুরাইতে 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 এটারে এমন রেডি করছে, তুমি মরতে দেরি, তুমি যদি ওই অনুযায়ী আমল করে না যাও, তোমার কবরের ভিতরে ফেলে দেওয়া হবে, আর ধাউ ধাউ আগুন জ্বলতে থাকবে। তুমি বারবার চিৎকার করে বলবে মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ বলবেন না, মৃত্যু দেওয়া হবে না। যদি তুমি মরেই যাও তাহলে তো শাস্তি তুমি বুঝবা না, শাস্তি তোমাকে ভোগ করতে হবে, করতে পারবে না। ও পানির পিপাসায় আপনার মনটাই করবে, ইস একটা ফোঁটা পানি, একটা ফোঁটা পানি আমি যদি খাইতাম পারতাম। এ দেখবেন যে আকাশে মেঘ জমছে, হাদিস, আকাশে মেঘ জমছে, এবারে জিব্বাটা বার করে আকাশের দিকে জিব্বা বের করে ধরে রাখবে। ওই যে মেঘ জমছে, একটা ফোঁটা পানি যদি আবার জিব্বা রাত পরে, হাদিস শরীফে আসছে, হঠাৎ করে ওই আকাশ থেকে একটা ফোঁটা বৃষ্টি পড়বে, বৃষ্টির ফোঁটাটা এমন গরম হবে, জিব্বাটারে গলাইয়া ভিতরে নাড়ি বুড়িগুলো গড়াইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হবে। কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি ভাই, আপনাকে কি থাকবো সারা জীবন? এই জিনিসগুলা আপনারা পাইবেন কই? নাজাতের একটা উসিলা নিবেন কেমনে? এই যে পাশে মাদ্রাসা আছে, নিজের ফলাডারে জন্ম হইছে না হলো ফেরো তে ফেরো নিয়ত করবেন যে ইনশাআল্লাহ যদি আল্লাহ করলে তে দুনিয়াতে আইয়ে তার ইনশাআল্লাহ হাফে সুবহানাল্লাহ কয় না রে, ফেরো থাকতে নিয়ত করে লাইবেন ইনশাআল্লাহ তার জন্ম হইলে তার এই হাফিজি মাদ্রাসাত পড়ায় তে হাফেজ হইব, তে হাফেজ হইলে আমার মাথার ভিতরে বিলে নূরের টুপি হইব, তাই বলে 10 জন রে সুপারিশ করে কইরা জান্নাতি নিতে পারবো। বানাইন না কথা না, নবীর হাদিস। 10টা ছেলে সুপারিশ করে কইরা 10টা লোক জান্নাতি নিয়ে তো ফইলে আব্বার কথা মনে পড়বো। আল্লাহ জিজ্ঞাসা কি তারে কানে নিবি? আল্লাহ আব্বা সারা জীবন মেহনত করছে, রিক্সা চালাইছে, আমার চুরি করে আনি, আমরা ভাই বোন বেশি, আমি মাদ্রাসাত ফরি দেখিয়া ডিম সিদ্ধ করে আম্মাই দিছে, আব্বাই খুঁড়ো কইরা মাদ্রাসার পিছি দিয়া খেলা করাইয়া শুনলা আমারে খাওয়াইয়া টিউবওয়েলেতে সাপ দিয়া পানি খাওয়াই দিছে। আমার আব্বার কথা মনে রয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? তো তোর মার কথা কয়ার ফলে তো আমার কথা কইতেছি তো 2 নম্বরে আছে 10 জন। কয়জন? আব্বার নাম কইব, আম্মার নাম কইব, কইতে 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 9 জন হয়েছে। কয়জন? আরে কথা কয় না লোকগুলো, আমি কিছু বোঝা, আমার কথা বুঝেন না আপনারা? তো জবাব দিয়া লইয়া পড়বেন না আপনারা? কয়জন হয়েছে? 9 জন হয়েছে। পরে তার আটকা মনে পড়বো, আমি না হাফেজ ইসলাম কোন গ্রামতে, তো আটকা মনে পড়বো 7 গ্রাম, হ্যাঁ 7 গাঁও। আমরা বাড়ি আসিল ওই আইরন, হ্যাঁ এটা বালা মাদ্রাসা দেখে আমার হ্যাঁ দিছে। আমরা বাইরে ধরতে বাড়িতে মাদ্রাসা দূরে, তখন খায়াম কো এক রিক্সাওয়ালার বাড়িতে আমার লজিং দিছে, এবারে যে আমার আদর করে করে খাওয়াইতো, এবারে জানি কই আছে, সুবহানাল্লাহ কইতেন না? তো কব আল্লাহ আমার কয়জন হয়েছে? আল্লাহ কব তোর 9 জন হয়েছে। আর কয়জন? আল্লাহ কয় 1 জন নিতে পারবি। আল্লাহ আমি যেই বেত লজিং থাকতাম, এবারে রিক্সা চালাইতো, আমার আদর করে করে এবার আর বউয়ে আমার ভাত খাওয়াইয়া লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতো। সুবহানাল্লাহ। ও 7 গাঁওয়ের মুসলমান, ভাগ্য ভালো রে, তোমাদের গ্রামে এই সুন্দর মাদ্রাসা আছে, দূরের ছেলেরা আসবে। আমি অনুরোধ করে বলে যাই, একেবারে সামর্থ্য নাই রিক্সা চালাও, এরপরও পারলে একটা ছেলে লজিং রাখতো, তেও তোমার নাজাতের উসিলা হয়ে যাবে, তো তোমার জান্নাতে নেওয়ার জন্য একটা উপযুক্ত কারণ হবে। এই মাদ্রাসাটা তোমরা লেগে নিয়ামত। আমারে কয় যে হুজুর এই মাদ্রাসার ভবনটার কাজ চলবে। আমি বলি একটা লোক আমারে দাও, এই মাদ্রাসার ইটগুলো কতগুলা লাগবে আর বালুগুলা কত লাগবে, ইট আর বালু যতগুলা লাগবে একটা লোক দাঁড়াই যাও, কপাল খুলে যাবে, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা করতে। যত ভাই ভাই আপনি উঠতেন, আগে উঠতেন, আমার কোনো আপত্তি আছে না, এত বুদ্ধি খাটাইয়েন না।
যে ওহনার বইয়ে থাম করতাম ওখান থেকে হ্যাঁ না তোর বলো বাহ্যিক না 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 এটা কাম করুন যেত না হ্যাঁ সিফা দিয়া বইয়া থান হ্যাঁ সিফা দিয়া বইয়া থান দিলে দিবেন না দিলে নাই উডি নাই ঠিক কিনা কও সকলে দেওয়ার লাগতো না যাদের সকল দিবাস কোনো মসজিদও লাগে না কোনোটা মসজিদও লাগায় কোনোটা ফুলও লাগায় কোনোটা তো টয়লেটেও লাগায় আপনার টেহা মাদ্রাসাত লাগবো কইছে কেনা কপাল কপাল আপনার টাকা মাদ্রাসা লাগাইতে পারে না কপাল কেউ টেহা দিয়ে জুয়া খেলে কেউ দুধ বেচা মদ খায় কেউ মদ বেচা দুধ খায় ঠিক কিনা পাও আপনি টেহা হইলে মসজিদে দিয়ে মাদ্রাসা দিতেন পাবে কত ভালো ভালো টেহাওয়ালা বেড়ায় মরণের সময় পানি খাইয়া মরতে পারছে না ঠিক নিও এটা আমরা শোহের সামনে শুধু উড়ি করবেন না এই বেয়াদবি করবেন না ফাললে দিবেন না ফাললে নাই দোয়া করে দেবো কয়েক মিনিটের ভিতরে 1 নম্বরে একটা লোক লাগবে যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসা করতে যে ইট এবং বালু লাগে এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ কো জনাব মাওলানা শিহাবুদ্দিন ভাই আমার ভাই মন দিছ ধন দিছ আয় আল্লাহ আমার ভাই আমার কানে কানে বলেছে যাবে মাদ্রাসার ভবন করতে যত ইট লাগবে যত বালু লাগবে ইট আর বালু হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেব বলেন মারহাবা এই যে ছেলেটা উঠলো আপনি বসেন এই যে লুঙ্গি পরতেছেন আপনি বসেন বসেন কেন এত কথার ভিতরে আপনি উঠলেন কেন হ্যাঁ কেন উঠলেন আপনি আমি এখন দাঁড় করাই আপনাকে সবার সামনে চিনাই দেব আমি এত সুন্দর করে বুঝাইয়া বললাম পারলে দেবেন না পারলে নাই উঠা যাবে না এই কথাটা কইয়েও সরছিলেন আপনি উঠতে লাইলেন একটা বেড়াগিরি দেখাই দিলেন কে শিখাইছে সব আমি তো না করছি আপনাকে কোনোদিন এই কাজ করবেন না যত জীবন বাচ্চা থাকেন যেই বক্তাই হোক আমি বলে কথা না আমি নাও করতে পারলাম না উনি শুরু করবেন মানে যতজন লোক উঠবে সবগুলো গুনার সিম্বা ওনার কাঁধে পড়তে হবে মাসালা কেন আপনি এই কাজটা করলেন পারলে দেবেন না পারলে ভাই জুড়ি নাই আমি তো আপনার পকেট থেকে হাত দিয়ে টাকা নেব মাদ্রাসার জন্য দিবেন আপনার মাদ্রাসা আমার বাচ্চা কাচ্চা এখানে পড়তে আসবে না আমি এখানে আসছি আর কোনোদিন আসবো কিনা এটাও আমি জানি না সুতরাং নিজেদের মায়া থাকা লাগে এলাকাবাসী আপনি আসছেন মহব্বত করে কয়েক মিনিট সময় দেন আমি ধরো 2 ঘন্টা ওয়াজ করি একটা লোক তো উঠবেন না ইনশাআল্লাহ উঠবেন নাকি আপনারা কি নাম না মাওলানা শিহাবুদ্দিন ভাই প্রসাদ চাঁদ গ্রাম এই মাদ্রাসার ছাত্র তুমি ধন দিয়েছ বয়স হয়েছে এই মাদ্রাসার ছাত্র ছিলেন আমার ভাই ইট এবং বালি যা লাগে সব মারহাবা কয় না ইট এবং বালু হয়ে গেল আমাদের এখন আমাদের কিছু রডের দরকার কিছু সিমেন্টের দরকার আর রাজমিস্ত্রির খরচ দরকার হয়ে যাবে কঠিন কিছু সবাই মিলে আমরা চেষ্টা করলে হবে না কেন 10 জন মিলে চেষ্টা করলে হয়ে যায় 1 ফোঁটা করে পানি দিলে 1 কলস হয়ে যায় এটাই স্বাভাবিক আমরা সবাই মিলে চেষ্টা করবো আমাদের তৌফিক অনুযায়ী একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব আমি প্রাণ ভরে দোয়া করে দেব 10-12 হাজার টাকা খরচ হইতে পারে মাত্র 50 বস্তা সিমেন্ট চাইছি আছেন শামসুমিয়া মাদ্রাসা পাড়া উনি দেবেন 1 টন রড আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 3 নাম্বার একটা লোক মিলাই দাও আমি চাইছিলাম 50 বস্তা সিমেন্ট একটা লোক আমার লাগবে 50টা ব্যাগ সিমেন্ট এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা নাই কই উনি ওনাকে বললেন যে হুজুরে 50 বস্তা চাইছে তো তুমি কইছো 40 বস্তা হুজুরের কথাটা তো থাকা লাগবে বললে দেবে আমার কথা বললেন দেবে ইনশাআল্লাহ অপু কিপু হ্যাঁ রাজাউল করিম কিপু অপু উনি 40 বস্তার কথা কইছিল উনি বিদেশ থাকে কি দেশ তো ওনারে আমি বলছি
ওনারা বলছে যে বললে দেবে ইনশাআল্লাহ। যেহেতু আমি 50 বস্তা বলছি, এটা ঠিক থাকা লাগবে তো। রাজাউল করিম অপু উনি দেবেন 50 বস্তা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, আরেকটা লোক আমার লাগবে 50 বস্তা সিমেন্ট। ইয়ে হয়ে গেছে, কিন্তু ইটার বালু হয়ে গেছে, 1 টন রডও হয়ে গেছে, 50 বস্তা সিমেন্টও হয়ে গেছে। আরেক 50 বস্তা সিমেন্ট কে আছেন? পারবেন? এখানে আছেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিনা এ হাসে কে এখানে? প্রতিবন্ধী। তাতে আইস দেওয়ার আর জায়গা বিছিয়ে পাইছে না। তা আইস দিলে আমতলিতে দিয়াই হোক না গিয়া আইস লইয়া এখন আইস কীর্তি আইস লইয়া তার জায়গা বিছে মনে করছে সকলে দেহাই একটা আইস দিয়া যায়, বাঁচি না মরি। কিরাম জসিম উদ্দিন আমার কলিজার টুকরা যুবক, সাতগাঁও নিবাসী। আব্বা আম্মা আছেন? আব্বা নাই, মা নাই। আমার আদরের জসিম সৌদি প্রবাসী, আব্বা আছে আম্মা নাই। ঘরে গিয়ে দেখে সব আছে, মনে হয় যেন কিছুই নাই। আমার আদরের জসিম মাতার কবরে, যার মা নাই তারে জিগাইও মা নাই কেমন লাগে। আমার আদরের জসিম উনি দিলেন 50 বস্তা। বাবার দীর্ঘ হায়াত পাও, মায়ের কবরে জান্নাত বানাও, তুমি কবুল আর মঞ্জুর করে নাও কনা। আমি হয়ে গেছে 100 বস্তা সিমেন্ট। আর কে আছেন 50 বস্তা সিমেন্ট? 50 বস্তা সিমেন্ট আছেন আর কেউ? আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু দাঁড়ান, কষ্ট করে, আমরা দেখতে পাচ্ছি না আপনাকে। এই তো মাশাআল্লাহ। কি নাম? এই ছেলেটা একটু বসান তো। এই যে ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। মা আসে না কেন? আসেন, একটু বসেন, বসেন বসেন। একটু বসলে মরে যাবেন না, বসেন। ডাহা ফেসাদ ধরছে, এই ফেসাদ সিফা দিয়া লইয়া বাস উঠা চান্দনা লইয়াই। কি নাম? আনোয়ার হোসেন, ওয়ার্কশপ 50 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার ছোট ভাইয়ের নাম আনোয়ার হোসেন। আমার ভাই আনোয়ার ওয়ার্কশপের ব্যবসা, উনি দিলেন 50 বস্তা। বলো মারহাবা। হয়ে গেল 150 বস্তা। আর কে আছেন 50? আর কেউ পারবেন 50? 50 নাই। 50 বস্তা সিমেন্ট দেওয়ার মতো আব্বার নামে আম্মার নামে বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই আমরা। বাবার উঠানো ঘরের ভেতরেই তো ঘুমাই। এই বাবার জন্য, মায়ের জন্য 50টা বস্তা সিমেন্ট দেবেন। সাতগাঁও গ্রামে আরেকটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ। আমার হাতটা কোথাও খালি যায় না। সাতগাঁও থেকে খালি যাবে? সুন্দর হবে এটা। একটা লোক দাঁড়ান, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ যে আমাকে শরম দেয় না, তাকে তুমি আল্লাহ শরম দিও না। ওকে, ঠিক আছে। অন্য গ্রামের তারাও দিতে পারবেন, প্রতিবেশী যারা আছে। প্রতিষ্ঠান তো আর কোনো গ্রামের হয় না, পুরো এলাকার হয়। কেউ আছেন? যেহেতু ইনশাল্লাহ 50 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেব। একটা লোক পারবেন? পারবেন? নাই। এত বড় প্যান্ডেলটার ভিতর আমার একটা কলিজার টুকরা নাই? নাই। 50 বস্তা পারবেন না, যেহেতু আমি 25 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। কে আছেন দাঁড়ান তো? 25 বস্তা, অর্ধেক। কে আছেন? নাই। 25 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একজন লোক নাই এখানে? আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো দাঁড়াই গেছে। কি নাম? মোহাম্মদ জালাল মিয়া, কলিজার টুকরা যুবক, আবদুল্লাহপুর নিবাসী। না, জালাল মিয়া আবদুল্লাহপুর নিবাসী আমার ভাই। উনি দিলেন 25 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। 25 বস্তা সিমেন্ট। কাউকে উঠতে দিয়েন না, ওই যে ছেলেটা বের হওয়ার জন্য পায় তারা করতেছে, তারে বসাই দেন। আর কে আছেন 25 বস্তা? ভাই একটু পরিবেশটা সুন্দর রাখেন,
আপনি উঠে গেলে আমার কোনো সমস্যা নাই, ক্ষতি হইলে আপনার মাদ্রাসার হবে, আমার হবে না। আমারও আছে এখন যদি হগল এখন যে আমরা জামুগা মাদ্রাসার ক্ষতি হবে, আমি এই জন্য জোর করে বসাইতেছি, মনে কষ্ট নিয়েন না, কয়েক মিনিট। আর একজন ভাই দাঁড়ান 25 বস্তা, একজন একজন, তাইলে আমাদের 200 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন? একটা লোক পুরাটা প্যান্ডেলের ভিতরে এই এলাকার মানুষের মাঝে একটা লোক নাই, 25 বস্তা সিমেন্ট মায়ের নামে বাবার নামে দিবেন, কপাল খুলে যাবে। 2জন আলে মাইনে একটু দোয়া করাইতে গেলেও তো কত টাকা খরচ হয়ে যায়। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে, কবর জান্নাত হয়ে যাবে। আছেন একজন? পারবেন? উনি দেবেন, কি নাম? মাদ্রাসা মুহতামিম, এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম হুজুর। জি আছেন কেউ? উনি কি দেবেন না ওই লেখার জন্য? ও ঠিক আছে, খোঁজ নেওয়া দায়িত্ব। আর কেউ নাই? 25 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একটা লোক নাই? আপনাদের জন্য আমি বসে আছি, দেরি হচ্ছে, আমি ছেড়ে দিতে চাই। আর কেউ আছে? 25 বস্তা, 25 বস্তা, 10 বস্তা কে দেবেন? একজন দাঁড়ান তো, যে হুজুর আমি 10টা বস্তা দিই। মাশাআল্লাহ, কি নাম? রতন মিয়া, আমার ভাই সাতগাঁও, উনি দিলেন 10 বস্তা। আরেকজন 10, আরেকজন, মাশাআল্লাহ, কি নাম? ফারুক মিয়া, 10 বস্তা হয়ে গেছে, 20 বস্তা। আরেকজনকে? এরশাদ, 10 বস্তা। আমার দরকার ছিল 25 বস্তা, হয়ে গেছে 30 বস্তা। মারহাবা বলবেন না? ওকে ফাইন। আমার 200 টার্গেট ছিল, 205 বস্তা হয়ে গেছে। ফারুক মিয়ার বাড়ি কোথায়? তো সাতগড় মানুষ ছিলেন না, বইয়ের শিল্পীতে। মারহাবা কর। তাহলে আমাদের টার্গেট ছিল 200 বস্তা, হয়ে গেছে 205 বস্তা। রড হয়েছে 1 টন। জসিম কি? হ্যাঁ কই? আচ্ছা, জসিম ভাই 10 বস্তা হয়ে গেছে, 215 বস্তা। একজনে 5 বস্তা দিয়ে দেন, এটা মিল মতো এদিকে। আপনি 10 5, কিনা? মতি মিয়া 5 বস্তা, আমার ভাই, উনি দিছে 5, হয়ে গেছে 220 বস্তা। সুমন ট্রাকের ব্যবসা করে, উনি 10 বস্তা, হয়ে গেছে 230 বস্তা। এটা কি 50 করে ফেলবো? আচ্ছা, আর 2 জনের দাম 10 বস্তা করে। ইটালি প্রবাসী নাম বলতে চায় না, 10 বস্তা 40 হয়ে গেছে। আর একজন অথবা 2 জন, 5 বস্তা করে 2 জন ধরে, 10 বস্তা কঠিন হয়ে যাবে। 5 বস্তা কে আছেন? 5, কি নাম? আব্দুর রহমান ভাই দিছে 5 বস্তা। আর একজন, লাস্ট ওয়ান। না, 2 জন হাত তুললেন না, একজন, কি নাম? আব্দুল হান্নান 5 বস্তা, হয়ে গেছে 250 বস্তা। আর উনারটা দেইরা লইয়া রহিয়া, যদি না ওই 5 বস্তা দরকার আছে, যদি 250-র ভিতরে কোনো বস্তা ছিঁড়া যাইয়া, এই জন্য 5 বস্তা দেইরা লইয়া রাখলাম। হ্যাঁ, ওই ছিঁড়াটার জায়গার জন্য ঠিক করতে পারি, কিনা? আব্দুল মিয়া ভাই, এই দেখছেন, আনন্দের ভিতরে দান করবেন, এটা কোনো সাফাসাফি নেই, যে খুশিবাসীর বিষয়। যেমন অনেকে বইয়া রয়েছে, হুজুর 5,000 টাকা দিলাম, তো দিলে দিবেন, মাদ্রাসাতে না দিবেন, এটা আমারই দিবেন না। কে আছেন একজন 5,000 টাকা? যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার কাজ চলবে, রাজমিস্ত্রির অনেক খরচ লাগবে, আমি 5,000 টাকা দিতে চাই। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, মোহাম্মদ সুহেল, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আর কে আছেন? সুহেল বাড়ি কোথায়? আচ্ছা, আর কে আছেন? 5 বস্তা, 5,000, 5,000, 1,000, 2,000 যারা দিবেন 1 মিনিট সময়। কে আছেন? আর যে আমি 5,000 পারবো না, 2,000 দেব। হ্যাঁ, কি নাম? কি নাম? মোহাম্মদ আলী। আস্তে আস্তে, আপনারা কথা বললেন না। মোহাম্মদ আলী 5,000, মোহাম্মদ এরশাদ 5,000, মোহাম্মদ আলী 5,000, আগের আছে 5,000, হয়েছে 15,000। 3 জন হয়েছে। 4 নম্বরে কেউ আছেন 5,000? কি নাম? লিটন ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 20,000। আর কে আছেন? 5,
1 2 যে যা দেবেন এখনই বলে ফেলতে হবে। 5,000 পারলে দেন, অথবা যে হুজুর আমি 5,000 পারবো না, 1,000 টাকা দেবো। কে আছেন? 1,000 টাকা। এতগুলো মানুষের মাঝে 1,000 টাকা দেওয়ার একজন লোকও নাই। 1,000 টাকা কে দেবেন? পরে দিয়েন, সুবিধা। ওই যে মাশাআল্লাহ, কি নাম? হুমায়ুন ভাই, উনি দেবেন 1,000। আর কে আছেন 1,000? ভাই যে রিক্সা চালায়, সেও ইচ্ছা করলে 1,000 টাকা দিতে পারে। মামুন 1,000। মাশাআল্লাহ, 2 জন হয়েছে। 1,000 আর আছেন 1,000। কি নাম? রাসেল দেবে 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। আর কেউ আছেন? কি নাম? কত? 1,000। কাউসার সিদ্দিকী ভাই, উনি দেবেন 1,000। আল্লাহ যেন কবুল করে, সবাই করো আমিন। আর কেউ আছেন? কি নাম? তানজিল আহমেদ, উনি দেবেন 5,000। মাশাআল্লাহ। আর কেউ আছে? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নগদ দিয়ে দিছে একজন 1,000। আর কেউ আছেন? জি, আমরা সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিটের জন্য আমার কলিজার টুকরারা, এই যে যুবকেরা বসো, আমি কলিজার টুকরা বলছি, বসো। তানজিলের বাড়ি কোথায়? এই যে ওয়ালের পাশে যারা আছেন একটু বসেন, আমরা সবাই মিলে তওবা করবো এখন। একটা লোকও দাঁড়াই থাকবেন না দয়া করে, আমার কলিজা। এই যে ভাই, কেউ যায়েন না। এই যে এই তুমি আসো, ভিতরে আসো। এই যে লাল গেঞ্জি, আসো ভিতরে আসো। হ্যাঁ, সবাই বসে পড়ো। এই যে তোমরা বসো, ভাইয়েরা বসেন একটু। আমি কলিজার টুকরা বলছি, আর কি বললে আদর হবে বলেন? সবাই একটু বসি আমরা। আপনি বসতে পারেন না? ঈশা, এই দেখো কই গিয়া বয়, আরেকবার সিফা দিয়া সামনে দিয়ে যাব। হ্যাঁ, চা স্টলের 8 নগদ 1,000 টাকা। একজন লোকও যাইয়েন না ভাই, বাঁচলে না আবার আপনাকে তওবা করাবে। কেউ আসবেন আপনার তওবা করানোর জন্য। জি, সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি না? কার কাছে? এই মুহূর্তে কেউ যদি মনে করেন যে হুজুর আমি তো বেশি পারলাম না, 5টা টাকা দিয়া আমি মাদ্রাসায় শরীক হতে চাই, আমার তওবাটা যেন আল্লাহ কবুল করে। 5 টাকা, 10 টাকা, 1টা টাকা আপনি দেন, তাও আপনি দিছেন, যেন বলতে না পারে কেউ আমি 1 টাকাও দেই নাই, আমি 1টা টাকা হইলেও দিছি। আল্লাহ এটার উসিলায় আমাকে কবুল করে নিতে পারেন। খুশি মনে দিবেন, জুরাজুরির কিছু নেই। এই ছেলেরা জানতো, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র যারা আছেন, গ্রামের যারা আছেন, সবাই 10-12 জন বের হন, 1 মিনিটের ভিতরে যেন শেষ। দ্রুত করেন, তাড়াতাড়ি। হাতে হাতে নেন, রুমাল লাগবে না, হাতে হাতে নেন। দেন, এই যে মাশাআল্লাহ, হাতে নেন। তুমি বসো, সবাই আমার সাথে পড়েন আর ওনাদের কাছে টাকাগুলা দেন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। শুনেন, ছেলে বসো, শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন।
এই যে এই টাকাগুলো নিয়ে চলে আসেন। সবাই একটা কথা শুনে, এখন আমরা দোয়া করব। আমাদের সভাপতি সাহেব আছেন, গ্রামের সন্তান। আমি একটা মিনিট আপনার অনুমতি দিলে একটা কথা বলতে চাই, বলবো? কেউ উঠেন না। আমারে দাওয়াত দিতে গেছিল কে? আপনি? কি নাম না? ইলিয়াস ভাই আমার দাওয়াত দিতে গেছে। আপনারা নাগাইশ দরবার শরীফ অনেকে হয়তো চিনেন না। এটা ব্রাহ্মণপাড়া উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া না, কুমিল্লা জেলার একটা উপজেলার নাম হলো ব্রাহ্মণপাড়া। শশীদল যে রেল স্টেশন, এটা থেকে 2 কিলো পূর্বে গেলে, পশ্চিমে গেলে আমার দরবার। আমার দরবারটা 18 একর জায়গার উপরে, 1800 শতক। মার হাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। জেকে রাজকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? দেখি একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, আমি ছাড়া সবাই শুনছে না? হাত নামা। এই যে আপনারা সবাই ওয়াজ শুনছেন, আপনারা জেনেছেন যে আমার দরবারে আমি বিশেষ একটা উদ্যোগ নিছি। কারণ আমি তো আর সারা জীবন থাকবো না, একদিন তো মরেই যাব। এই 18 একর জায়গা আমার দাদা দিছে মাত্র 9 শতক, বাকি পুরাটা জমিন আমি কিনছি। বলেন আলহামদুলিল্লাহ। আমার এই রক্তের কামাই, মানুষের সহযোগিতা, কষ্ট করে করে আমি এই 18 একর জায়গা একসাথে কিনছি। আমার এখানে গেলে আপনি আসতে মন চাইবেন। আমার একটা নতুন প্রকল্প, একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ। বলেন মারহাবা। যেই মসজিদটার নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। এটা আমার স্বপ্ন। আমি যখন ইঞ্জিনিয়ারকে বললাম, ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা বলল 15 কোটি টাকা। আমি চমকাইয়া উঠলাম, ভয় পেয়ে গেলাম। ওরা বললো যে হুজুর নিয়ত করে। তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, 1 বছর মাহফিল কইরা আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 বছর মাহফিল কইরা আমি 25 লক্ষ টাকা জমাইছি। আমার 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন মসজিদে খরচ হয়ে গেছে প্রায় 6 কোটি টাকা। একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ, গত জুন মাসের 1 তারিখ। আবার তো আজকে জুন মাসের কত তারিখ হয়ে গেছে? একতলার ছাদ হয়েছে। ছাদ হওয়ার পরে আমার ইঞ্জিনিয়ার বলতেছে, হুজুর 15 কোটি যে কইছিলাম এই টাকায় হবে না। আমি বললাম কত লাগবে? 30 কোটি টাকা। মার হাবা বলবেন না? আমার মসজিদের কাজ চলতেছে, দোতলার ছাদ হচ্ছে। 35 টন রড লাগে শুধু একটা ছাদে, 1500 বস্তা সিমেন্ট লাগে, ওই পরিমাণে পাথর, বালু, সিলেট স্যান্ড, মিস্ত্রি খরচ। আমি তিল তিল করে দেশের বাইরে যেখানেই যাই আমার এই মসজিদের জন্য আমি বলি আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করি। এই জন্য কারণ আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি রাতের বেলা মাহফিল শেষ করে একতলার ছাদে উঠে আকাশের দিকে তাকাইয়া কথা বলি, আল্লাহ এই মসজিদে যে যেমনি শরীক থাকবে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও। আমি সব সময় দোয়া করি। আমি হজ করে এসেছি, এবছরও হজে গেছিলাম, 18 তারিখে আমি দেশে আসছি। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। যদি মনে করেন যে হুজুর এত আল্লাহর ঘর মসজিদ হবে, আমি ইনশাল্লাহ হুজুর 1000 টাকা দিয়া শরীক থাকতে চাই। আসেন একটা লোক যে হুজুর আমি 1000 টাকা দেব। জি মাশাল্লাহ, দিয়ে দেন। ওই যে আমার এক ভাই, উনি 1000 টাকা নিয়ত করেছেন, দিতেছেন ইনশাল্লাহ। কেউ আছে? একজন ছেলে একটু সহযোগিতা করি। আর কেউ আছে যে হুজুর আমি 1000 টাকা দিলাম, এত বড় মসজিদ হবে, আমি হুজুর প্রাণ ভরে দোয়া চাই। আমি সবার কাছে দোয়া করবেন। আর 1000 টাকা 500 টাকার কেউ টাকা মনে করেন না। আপনি 2টা টাকা দিয়ে হলেও শরীক থাকলেন, আপনি না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনার টাকাটা মসজিদে ঢুকলো কিনা এটা হলো দেখার বিষয়। এটা হলো কপালের বিষয়, তকদিরের বিষয়। যদি পারেন একটা লোকও খালি যায় না। 1000 টাকা এই যে আমার এক ভাই উনি দিয়ে দিচ্ছেন, আর কেউ নাই। পুরো প্যান্ডেলের ভিতরে ওই যে মাশাআল্লাহ আরেক ভাই হাতে নিয়ে রাখছেন, পাঠাই দেন হাতে হাতে। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য।
3,000। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা বোধহয় আগেই নিয়ত করে রাখছিল মনে হয়। 3,000 টাকা আমার এক ভাই দিছেন। আর কেউ আছেন? ওই যে মাশাআল্লাহ আরেক ভাই 500 টাকা দিছে না? 500। আল্লাহ ঢাইলা দেবে, কারণ আল্লাহ নবীর কথা, এটা তো অস্বীকার করার কোনো জু নাই। অস্বীকার করলে তো ঈমান থাকবে না। আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে, এটা আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর কাছে দোয়া। কেউ আছে না যে হুজুর ইনশাল্লাহ একটা লুকো খালি যাইয়েন না, হ্যাঁ এই প্যান্ডেলে যারা আছে 2টা টাকা হইলেও দিয়ে, যে হুজুর আমি 2 টাকা দিলাম, পারলাম না। একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে তুমি যেন বলতে পারো নাগাইশ মসজিদে আমারও 2টা টাকা আছে। একটু যারা আছেন 2-1 ভাই একটু সহযোগিতা করেন, ইউটিউবার যারা আছো তোমরা একটু সহযোগিতা করে, 2টা টাকা হইলেও দিয়েন, একজন লোকও খালি যাইয়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করব, একজন ভাইও খালি যাইয়েন না। পকেটে টাকা আছে, 2টা টাকা আপনি দেন, আল্লাহ বরকত দেবে। আর মন থেকে একটু দোয়া করে দিয়েন আমার মসজিদটার জন্য, একজন লোকও খালি যাইয়েন না। এই 1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব উনি আপনাদেরকে একটু শুভেচ্ছা বিনিময় করবেন, তারপরে আমরা দোয়া করে দেবো। হুজুরের মেঘটা দেবেন। একটা লোক উঠেন না ভাই, দোয়াটা করে যান। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না। জি। এই যে আমরা একটা হাসির অভ্যাস হয়ে গেছে, হুজুরের কথাটা বললে হাসি দিতে হবে। আমি এখন মনে করতেছি আপনাদের অবস্থাটা দেখে আজকে আমি যা বুঝলাম, হুজুর এই কথাটা বললে একটা অট্ট হাসি জুড়ে হাসি দিতে হবে মনে হয়। এটা একটা ভুল ধারণা। আপনি খেয়াল করতে হবে এই দৃষ্টান্তটার পরে হুজুরে কোন জিনিসটা বুঝাইতে চাইছে। আমি খেয়াল করে দেখছি দৃষ্টান্ত যখন দিচ্ছেন তখন সবাই হাসি দিচ্ছে, কিন্তু পরবর্তী কথাটা যখন আসছে এটা চোখে পানি আসার কথা, কিন্তু চোখে পানি আসলে হইল না। আল্লাহ তাআলা বলছেন ফালিয়াদহাকু কালিরা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা হাসো কম কাঁদো বেশি। বেশি করে হাসলে অন্তর মুর্দা হয়ে যায়, নেক আমলের স্পৃহা নষ্ট হয়ে যায়। এজন্য হাসি কম কাঁদার কথা বেশি বলা হয়েছে। চোখের পানি যত বেশি আসবে দিলের ভিতরে নেক আমল করার তত বেশি আগ্রহ করে দেওয়া হবে। এই জন্য আমি যুবক শ্রেণী যারা আছো তোমাদেরকে অনুরোধ করে বলবো, হুজুরের বয়ান যেহেতু তোমরা শোনো, আগ্রহ করে মোবাইলে শোনো, ইউটিউব থেকে শোনো, তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে ওই দৃষ্টান্তগুলি খেয়াল করে শুধু হাসবাই এই জন্য অসম্ভব না, না না। ওনার ওই দৃষ্টান্ত পরে কিন্তু যে কথাটা আসতেছে ওই কথাটা আমাদের রূহের উপর আসে। আর এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের এই নসিহত দ্বারা কলবের গুনাহের ময়লাগুলি পরিষ্কার হয়ে কলব পরিচ্ছন্ন হয়। আর তখন সেই গুনাহমুক্ত কলব নিয়ে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে সাথ পাওয়া যায়। নামাজের সাথ, কোরআন তেলাওয়াতের সাথ, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকিরের সাথ দিলের ভিতরে পয়দা হয়। এইজন্য শুধু হাসি তামসার জন্য হুজুরের বয়ান করা শুনবা না, হাসি তামসা বোঝানোর জন্য হুজুর বলে থাকে, এরপরে যে কথাটা বলতেন সেটা আমল করার জন্য সকলেই চেষ্টা করবো। আমরা সাথে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরতের গুরুত্বপূর্ণ নসিহতের মাধ্যমে নিজের এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগীর আমল পরিবর্তন করার তৌফিক দান করেন। আমিন। আজকের এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবং মাহফিল কর্তৃপক্ষ যুবকেরা আমাকে বলছে যে আপনাদেরকে যারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা ওয়াজ শুনতে আসছেন, আপনাদেরকে যে পরিমাণ তাদের মেহমানদারি করা দরকার ছিল তারা করতে পারে নাই। তাই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সকলের কাছে আমরা বিনীত অনুরোধ করছি আপনারা মনের থেকে কষ্ট ছেড়ে দিবেন এবং সকলে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে কবুল করেন। এখন হযরত আখিরি মোনাজাতের মাধ্যমে আমাদের বিদায় দিবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
ওয়াকিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, মাঝরাত পার হয়ে গেল, তুমি সাতগাঁও গ্রামের দিকে একটু তাকিয়ে দেখো কেমন করে মানুষগুলো এই দীর্ঘ রাত দীর্ঘ সময় ধরে বসে আছে। আমাদের সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বেড়াতর আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। 70,000 লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। মুর্দা দিল জিন্দা দিল বানাইয়া দাও। আয় আল্লাহ, হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে চলার তৌফিক দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আমাদের ভিতরে যারা মুরব্বী দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে এই মাহফিলের আয়োজন করেছে মাওলা। তুমি বৃষ্টি মুক্ত রাত দিয়া তুমি যে করুণা করেছো, মায়া দেখাইছো মাওলা, শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই মাওলা। তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল। যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। এই মাদ্রাসাগুলো না থাকলে দিন থাকবে না গো মাওলা। যে যেমন করে নিয়ত করেছে সবার মনের নেক আশা পূরণ করে দাও। আমার কলিজার টুকরা যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দিও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়েছে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ, উলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এলাকার যুবক যারা দিনের খাদেম হিসাবে কবুল করো। আল্লাহ, এত রাত পর্যন্ত একটা মানুষ উঠে গেল না, চলে গেল না, দীর্ঘ সময় নিয়ে দিনের কথাগুলো শুনলো। তুমি মাওলা এই মোহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আমার দরবারের যারা ভক্ত মুরিদ আশেকান যারা দৌড়ে দৌড়ে হাজির হয়েছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই পর্যায়ে আমাদের সামনে আমাদের অত্যন্ত আকাঙ্ক্ষিত বক্তা চলে আসছে শিহাবুদ্দিন। এরপরে আমাদের জেলা থেকে দুজন মেহমান শিহাবুদ্দিন আসছে। আর আপনাদের ইটার আমাদের বাবু পরিচয় পেশ করবেন। আমি সর্বপ্রথম
দাদু বাবা আপনি 2 লাখ দেবেন আর বাংলাদেশ জামাত এরকম ইসলামী কাছাকাছি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মানিত আমি হ্যাঁ জনাব মোবারক হোসেন আকন ভাই। এর পূর্বে আপনাদের সামনে অনেকজন ভাইকে পরিচয় পেশ করছেন। অধ্যক্ষ জুনেদ হাসান ভাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বিজয়নগর উপজেলার সম্মানিত বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া শাখার সম্মানিত সদস্য মানে সংসদ সদস্য প্রার্থী জনাব জুনেদ হাসান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের প্রোগ্রামে প্রধান অতিথি খাইছেন না অনেক কষ্ট দিয়ে ফেলছি না অনেক কষ্ট দিয়ে ফেলছি আমি ওই উপস্থিত রাস্তাটা ওলামায়ে কেরাম, এক ঘন্টাতে আবার একটা ব্রিজ উপস্থিত আমরা আসতে পারছি ঘুইরা আসসালামু আলাইকুম। মনে কষ্ট নিয়ে আমার পরিচয় ইতিমধ্যে দিয়েছে। আমি মোহাম্মদ জুনায়েদ হাসান, ভালো আছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং বিজয়নগর থেকে বাংলাদেশ জামাত ইসলামী আগামী সংসদ নির্বাচনে একই প্রার্থী। আমি দেখি চিনি দেওয়া আপনাদের চিনি বিশেষ করে প্রধান অতিথির কাছ থেকে দোয়া নেওয়া, ওলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আপনারা ভোট দিয়ে সংসদে পাঠান, ইনশাআল্লাহ আগামীতে আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করব, কুরআন সুন্নাহর আইন জারি করব ইনশাআল্লাহ। যে আপনাদের আমি আর সময় গ্রহণ করছি না, সম্মানিত মেহমানের জন্য আপনারা অপেক্ষায় আছেন। আমি আপনাদের দোয়া এবং সমর্থন ভালোবাসা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সম্মানিত আমি জনাব মোবারক হোসেন আকন ভাই। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين সাবধান কর্তৃক আয়োজিত আজকে এই প্রচন্ড গরমের সময়ে রাত্রিবেলায় বিশাল মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বাংলাদেশের খ্যাতিমান আলোচক এবং তরুণদের ভালোবাসার প্রতীক আমাদের শ্রদ্ধাভাজন পীর সাহেব মোহতারাম উস্তাদ ফরিদি হাফিজাহুল্লাহ, আজকের আলোচনার বিভিন্ন অতিথিবৃন্দ, আমার একান্ত প্রিয় বিজয়নগরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সব, আমরা আজকে একটি কোরআনের মাহফিলে বসছি। কোরআনের মাহফিল হওয়ার পর মাহফিলের সুশৃঙ্খল, সুন্দর, নিরাপদ, ঠিক না বেঠিক? কোরআনের বিধান পালন করার ক্ষেত্রে হ্যালো, কোরআনের বিধান, প্রতিটা বিধানই শান্তি, নিরাপদ। কোরআনের একটি বিধান হচ্ছে নামাজ। নামাজে গেলে কি শান্তি হয় না অশান্তি হয়? কোরআনের আরেকটি বিধান হচ্ছে সিয়াম। সিয়াম পালনে কি অশান্তি হয় না শান্তি হয়? সিয়ামের ইফতার মাহফিলও ঝগড়া হয় কি না? কোরআনের আরেকটি শিক্ষা হচ্ছে হজ। যারা হজে যাচ্ছে, হজে থেকে আসছে হাজিরা, ওখানে কি কোন গন্ডগোল বা বিশৃঙ্খলা হয়? শান্তি হয় না অশান্তি হয়? এমন কোরআনের অসংখ্য আইন আছে যে আইনগুলি সমাজে, রাষ্ট্রে বাস্তবায়িত, সমাজকে শান্তি হবে না অশান্তি হবে? আমরা শান্তির জন্য, নিরাপত্তার জন্য, মাদক মুক্তির জন্য, ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের জন্য এত বক্তব্য দিচ্ছি, এত কথা বলছি। সম্মানিত ভাইরা, আমাদের সম্মানিত ইমাম সাহেবগণ মসজিদের খুতবায়, আলোচনায়, সম্মানিত বক্তাগণ তাদের আলোচনায় বক্তায় কোরআন নিয়ে এত কথা বলা হচ্ছে। এই কোরআন যদি বাংলাদেশের সংবিধানে প্রতিষ্ঠিত হয়, কোরআনের রাজ যদি কায়েম হয়, এই দেশ কি শান্তি হবে না অশান্তি হবে? এটা কি দুর্নীতি মুক্ত হবে কি হবে না? বাংলাদেশে কিছু আলেমদের নেতৃত্বকারী দল, বাংলাদেশ জামাত ইসলামের 2জন মন্ত্রী ছিলেন, ওনারা 5 বছর দেশের মন্ত্রণ করলেন এবং 18 অধিক এমপি ছিলেন, অনেক বিভিন্ন কর্মকর্তা ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে ওনারা জিহাদ ঘোষণা করেন, ওনাদের চরিত্রে 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পারে নাই।
আমাদের চরিত্র ছিল তারা আল্লাহকে ভয় করে চলতো। আল্লাহকে ভয় করার গুণ নিয়ে যে নেতা নেতৃত্ব দেয়, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি সমাজ চালায়, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি দেশ চালায়, তারা কখনো দুর্নীতি করতে পারে না। সুতরাং দেশের শান্তি, দেশের অগ্রগতি, দেশের কল্যাণ, ইনসাফ এগুলো যদি সমাজ কায়েম করতে হবে, কোরআনের সমাজ কায়েম করা লাগবে। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। সমাজের গোত্রের অধিবাসী যদি আল্লাহকে ভয় করে চলে, এই সমাজের মধ্যে আমরা আকাশ থেকে রহমতের দরজা খুলে দেওয়া হবে। ইসলামী সমাজ কায়েম হলে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষিত হবে এবং সমাজের আল্লাহ তাআলার প্রতি আমার কষ্ট হবে। আমি আজকে মহতরম আলোচক অনেক কষ্ট করে আসছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই, আমার মহব্বতের মানুষ। আপনারা জেনেছেন উনি তো কক্সবাজার থেকে এসেছেন। কক্সবাজার থেকে আসতে আমার সাথে ফোনে কথা হয়েছে, অনেক দেরি হয়েছে কুমিল্লা পৌঁছতে। কুমিল্লা থেকে দরকার করে আসতে অনেক সময় লেগেছে। আমার বিশেষ করে বিভিন্ন রাস্তাঘাট কিছু খারাপ হওয়ার কারণে গাড়িও গান করতে পারে নাই, রাত অনেক হয়েছে। আমরা হুজুর দোয়া করছি, আমরা আশা করছি আমাদের সামনে আমাদের মহতরম হুজুর এমন গুরুত্বপূর্ণ কথা বলবেন যে কথার মাধ্যমে আমাদের ঈমান, আমল, চরিত্র পরিবর্তন আনতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে। পড়া গেছে। আরেকটু উঠাও, আরেকটু উঠাও। ঠিক আছে। বাস একটা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাড়ি কোথায়? এখানে বাড়ি তো এখানে মিলাই একটা আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله এই পাশে এটাও খুলে দেন এটাও তাহলে মানুষ একটু আরাম পাবে লা ইলাহা ইল্লাল্লাহ সামনে বিছানা নাই সামনে আর বিছানা নাই লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله
صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সাতগাঁও গ্রামের দিন প্রিয় মুসলিমদের উদ্যোগে মাশাআল্লাহ অনেক সুন্দর হেডিং হয়েছে ও সকল কবরবাসীর মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 29 জুন রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে যখন মেঘের ঘন ঘটা, বাংলাদেশের অনেক জায়গায় এখনও যখন বৃষ্টি হচ্ছে, এবং আমি কক্সবাজার থেকে আসার পথে দেখেছি অনেক জায়গায়, কুমিল্লা 14 গ্রাম পর্যন্ত আমি বৃষ্টি দেখেছি। এরপর থেকে বৃষ্টি কম নাই, কিন্তু আকাশে মেঘের ঘন ঘটা, যিনি আমাদেরকে এই মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায়, যিনি মেঘ মুক্ত আকাশ যদিও দেননি কিন্তু বৃষ্টি মুক্ত রাত, যিনি আমাদেরকে এই বাদলার দিনে বৃষ্টির দিন উপহার দিয়েছেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মৌলানা, প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা আব্দুল মতিন সাহেব, বিশেষ বক্তাবৃন্দ যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, তিনি আমার এই অনাকাঙ্ক্ষিত দেরির কারণে লম্বা সময় তিনি কথা বলেছেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন, তিনি অনেক লম্বা সময় কথা বলেছেন। আল্লাহ ওনাকে আমার এই সময়টুকুন ধরে রাখার জন্যে আল্লাহ যেন ওনাকে এর বিনিময় কিয়ামতের ময়দানে দান করেন, কষ্ট লাঘব করে দিয়ে যা আল্লাহ যেন ওনাকে দান করে দেন। আজকের আয়োজনে অনেক দাওয়াতি মেহমান বৃন্দ আছেন, মাওলানা মনিরুল ইসলাম সাহেব, সৈয়দ আশরাফুর রহমান, আর অনেক ওলামায়ে কেরাম মাশাআল্লাহ। প্রধান মেহমান মাওলানা মোবারক হুসাইন, আমার পূর্বে যিনি কথা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক, এবং কথা বলেছেন আপনাদের এলাকারই সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর এখানকার যিনি সদর জায়গা থেকে যারা এসেছেন, উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মূলত এত রাতে কোথাও মাহফিলে উঠি না, আমার বাদ এশা পোস্টারও লেখা ছিল, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দেরি মোবারক ভাই বলেছেন কেন আমার দেরি হয়েছে, আমি সেই 11:15টায় কক্সবাজার থেকে করেছি তাড়াতাড়ি করে আসার জন্য। আমার সাথে যারা ছিল ওনাদেরকে বাদ দিয়ে আমি চলে এসেছি মাহফিলটা ধরার জন্য। ওদিকেও দেরি, আপনাদের গঙ্গাসাগরের ওই পাশে একটা ব্রিজ ভাঙ্গা, আইসা দেখি যে আমি তো একেবারে চমকাই উঠছি, তারপরে ভিতর দিয়ে ঘুইরা তারপরে আবার আশা লাগছে, তো দেরির উপরে দেরি আর কি। তো এই জন্য আমি সত্যিকার অর্থে আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যে আমার কথা শোনার জন্য, দিনের আলোচনা শোনার জন্য এত লম্বা সময় আপনারা বসেছিলেন। এতক্ষণে আমার মাইক ছেড়ে দেওয়ার কথা, আর শুরুই হলো এখন। যাই হোক, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে যেন কিছু কথা বলা যায়। রাজি আছেন তো? না মানে কমে তো রাজি। আমি তো আপনারা বলবেন যে না দেরি হইছে, আরও দেরি হোক, আপনারা যত, তাহলে বোঝা গেল আপনারা বিরক্ত হইয়া রয়েছেন যে সাইরা দিলে বাচ্চা যায় নাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, সবাই পড়ি আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন
যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আসলেও লম্বা সময় কথা বলবো না, আর লম্বা সময় কথার দরকারও নাই। হুজুরে ফুট জন্ম দিয়া বালালা বইছে মানুষের কাছে হাসির পাত্র হইছে। মুসলমান মন দিয়ে শোনো, আবাদত করতে হবে লাইন মতো। রেলগাড়ি যদি আইনা বিশ্ব রোডে নামাই দাও, রেলগাড়ি যেমন চলবে না। আবার রেলগাড়িরে যদি বাসের যদি নিয়ে রেল লাইনে উঠাই দাও, যেমনে ভাবে বাস চলবে না। নির্দিষ্ট রাস্তা আছে, কোন রাস্তায় রেলগাড়ি চলবে, কোন রাস্তায় বাস ট্রাক চলবে। একটা রাস্তায় আর একটা দিলে হবে না। শুধু আবাদত করলেই কবুল হয় না, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। খালি করলে সাথে আমরা করে 200 হাত মাটির তলেতে যদি রাস্তা ফাঁকা করে যায়, ফাঁকা রাস্তা দিয়ে কি রেলগাড়ি চলবো? কথা কয় না। রেলগাড়ির লেগে আবার 2টা সিট লাগবে। আবার বাসটারি যদি নিয়ে রেল লাইনও তুললা দেয়, বাসটা কি থাকবো? পারবে না। তাইলে রেলগাড়ি চলতে নির্দিষ্ট রাস্তা আছে, বাস চলতে নির্দিষ্ট রাস্তা আছে। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, ওই জান্নাতের একটা নির্ধারিত রাস্তা আছে। ওই রাস্তা ছাড়া যতই মেহনত করো জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা? তুমি চুপ থাকবা। স্লোগান দিলে অন্য কেউ দিয়ে পরে দিয়ে না, ও তো বুঝে না কোনটার পরে কোনটা বলা লাগে। হ্যাঁ, পয়লারটা হিসে দ্বিতীয়টা থেকে গিয়ে হ্যাঁ আবেগ আছে তার ভিতরে, ফাড়ে ফাড়ে আবেগ না। সিফা দিয়া দৈরা হজ্জ আবেগটা সিফাবে আলাদা। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাহলে রেলগাড়ির যেমন নির্ধারিত রাস্তা, বাসের যেমন নির্ধারিত রাস্তা, নৌকার যেমন নির্ধারিত রাস্তা, বিমানের যেমন নির্ধারিত রাস্তা, আমরা যারা জান্নাতে যেতে চাই তাদের জন্য একটা রাস্তা, যারা জাহান্নামে যেতে চায় তাদের জন্য আরেকটা রাস্তা। ঠিক কিনা কও? আপনি চলবেন জাহান্নামের রাস্তা, যাইতেন চাইবেন জান্নাত। আপনারা চান্দরা বাস স্ট্যান্ডে গেলে